হরে কৃষ্ণা। জয় শিল প্রভুপাদ। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বংশা কল্পতরী ভশ্চ কৃপা সিন্ধি ভয়ে চ পতিতানং পাবনে ভব বৈষ্ণবে ভব নমঃ নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, Hare Rama, Rama Rama, Hare Hare. All glories to Srila Prabhupada, all glories to Srila Prabhupada, all glories to Srila Prabhupada, all glories to assembled devotees, all glories to assembled devotees, all glories to assembled devotees, all glories to Guru Maharaj. How are you? Hope that you're quite well in Krishna consciousness. So today is the last day of our seminar. Already successfully I have completed 2 days by grace of you Vaishnavas. Thank you very much for staying with us. Today is the final day and today we'll have a long session. So hope that I'll give you very important information as well as a very effective class that will lead you to master Krishna conscious English and to preach Krishna consciousness globally, because English is an international language, it is needless to say. So that is why already you know the importance of learning English. So তাহলে আমরা শুরু করতে যাচ্ছি যে কৃষ্ণ কনসিয়াস ইংলিশ। আমরা গত কয়েকদিন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আসলে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের এটি মনে রাখতে হবে, 3 দিনে আসলে ইংরেজি তো আসলে শেখা যায় না, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ইংরেজির গুরুত্বটা কতটুকু, কিভাবে শিখতে হয়, এর গাইডলাইন আপনারা পাবেন। আমি চেয়েছিলাম জুমের মাধ্যমে, পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসগুলি দিতে, যা কোনো কারণে হয়ে ওঠেনি, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে প্ল্যান করছি এরপরে আমি আপনাদের হয়তো পিডিএফ ফাইলও দিয়ে দিতে পারি বা ম্যাটেরিয়ালস আপনারা চাইলে পরে। এবং আরেকটি প্ল্যান চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে অনেক জায়গায় কথা চলছে, আমি হয়তো কিছু ট্রেনার তৈরি করব। আমার একার পক্ষে তো আসলে সবাইকে ওইভাবে শেখানো সম্ভব নয়, তাই আমি যতটুকু জানি আর কি গুরু কৃষ্ণের কৃপায় চেষ্টা করব আমরা সকলে মিলেমিশে কৃষ্ণ ভক্তি প্রচার করবার জন্য ইংরেজিটি আমরা রপ্ত করব। অন্য কোনো উদ্দেশ্য আমাদের নয়, বা আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই আমাদের মধ্যে, এক কথায় বলতে গেলে। এখন আমি একা সেমিনার দিচ্ছি, আমি জানি আমার চাইতে অনেক এখানে এক্সঅল্টেড ডিভোটি রয়েছে, তারা কিন্তু চাইলে পরে দিতে পারেন, হয়তো কোনো কারণে অন্য কোনো সেবায় ব্যস্ত থাকেন বা এটি নিয়ে তারা হয়তো ওইভাবে ভাবেননি। যাই হোক, আমরা শুরু করলাম, কাউকে না কাউকে তো শুরু করতে হয়। এখন যারা ভালো ইংরেজি জানেন, একটু কৃষ্ণ ভাবনাময় ইংরেজিতে ক্লাস দিতে চাচ্ছেন, যদি মনে করেন ট্রেনিং দরকার, এখানে কন্ট্রাক্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি হেল্প করব ম্যাটেরিয়ালস দিয়ে, ট্রেনিং দিয়ে, এবং আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে বিভিন্ন জায়গাতে এই সেমিনারগুলি কন্ডাক্ট করব। অলরেডি ইন্ডিয়াতে কয়েকটা জায়গায় আমাকে ইনভাইট করেছিল, সময়ের কারণে যেতে পারছিলাম না, বা বাংলাদেশেও অনেক সময় প্রফেশনের কারণে যেতে পারিনি। এখন ভাবছি সময় এসেছে আমাদের সকলে মিলেমিশে এই ইংরেজিটি শিখে শুধু শিল প্রভুপাদকে সন্তুষ্ট করবার জন্য আমরা এই কৃষ্ণ ভাবনাময় ইংরেজি শিখব এবং প্রচার করব। তাহলে আজকে আমরা একেবারে এই 2 দিন আমরা একটা মাইন্ড সেট আপ, কারণ মাইন্ড সেট আপ যদি আপনার না থাকে আপনি কি করবেন? কৃষ্ণ ভাবনাময় জীবন আমরা গ্রহণ করেছি, আমরা যদি নিশ্চিত না হই যে আমরা ভগবদ্ধামে যাব এবং আমার যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমাকে এই কৃষ্ণ ভক্তি পথ অবলম্বন করতে হবে, আমাকে লেগে থাকতে হবে। অনুরূপভাবে আপনার যদি মাইন্ড সেট আপটি ঠিক না থাকে যে আমি কীভাবে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। ভাষাটা শেখা অতটা সহজ নয়, এটা একটা চর্চার বিষয়, সময়ের ব্যাপার। তাই মাইন্ড সেট আপটা আমরা 2 দিনে তৈরি করলাম। আজকে আপনার একটি পূর্ণাঙ্গ একটি গাইডলাইন পাবেন, যার মাধ্যমে এখন থেকে আপনাদের শুরু হবে কি করে আপনি কৃষ্ণ ভাবনাময় ইংরেজি এবং আধুনিক ইংরেজি, বা যে ইংরেজিটা আমাদের সবসময় দরকার হয়,
সেটি নিয়ে আলোচনা করবো। যে প্রথমে আমাদের বুঝতে হচ্ছে, যে আমি সেটি বলেছিলাম, যে ভাষা শিখতে হলে আমাদের 4টি দক্ষতা থাকতে হবে। সেটি হচ্ছে কি কি? রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। হ্যাঁ, তাহলে কি এর মধ্যে দুটো স্কিল রয়েছে আবার, প্রোডাক্টিভ স্কিল, রিসিপটিভ স্কিল। রিসিপটিভ স্কিল হচ্ছে যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, অভ্যেস হয় আমাদের, এবং আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। সেটা হচ্ছে লিসেনিংয়ের মাধ্যমে। আরেকটি হচ্ছে কি, আমরা বই পড়ে অনেক কিছু জানতে পারি, শব্দ জানতে পারি, ব্যাকরণ জানতে পারি, তথ্য জানতে পারি, কালচার জানতে পারি, আমাদের জীবন সম্বন্ধে জানতে পারি। এটা এখন আমি যখন গ্রহণ করলাম, রিসিপ্ট করলাম, রিসিপটিভ স্কিল আসলো আমার মধ্যে, লিসনিং অ্যান্ড রিডিং। এরপর হচ্ছে যে আমি যখন শুনতে পেলাম, আমি পড়ে জানতে পারলাম, এখন আমি যখন কথা বলতে যাব, আমি যখন লিখতে যাব, দ্যাট ইজ কল্ড প্রোডাক্টিভ স্কিল। দ্যাট স্কিল উইল হেল্প টু প্রডিউস সামথিং। কারণ আপনি এটাকে শুনেছেন, পড়েছেন, জেনেছেন, এখন আপনি বলবেন আর লিখবেন। কারণ আপনি যা জানেন, যা শুনেছেন, যা শিখেছেন, পরিবেশ থেকে শিখেছেন, দেখেছেন, সেটাই তো আপনি লিখবেন, পড়বেন। কিন্তু আপনি যা জানেন না, গুরু পরম্পরার ধারায় যা পাননি, তাকে তো আপনি লিখতেও পারবেন না, বলতেও পারবেন না, এবং তা যদি হয়েও থাকে সেটা হবে মন গড়া। এবার আসুন, যে আমরা বুঝলাম আমাদের 4টি দক্ষতা থাকতে হবে। যে এটা কিন্তু কখনো এভাবে ভাবা যাবে না। বিভিন্ন জায়গায় লেখা পাবেন, হ্যাঁ, পত্র পত্রিকায়, বিভিন্ন কোচিং সেন্টারে, যে হ্যাঁ স্পোকেন ইংলিশ, এটা শিখলে হ্যাঁ একটা 4টি ভাষা, 4টি দক্ষতার মধ্যে একটি দক্ষতা হলো, তাই না? আপনার পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন হলো না, ভাষায় আপনি আংশিকভাবে দক্ষ হলেন। আপনাকে আমাকে কি হতে হবে? ভালোভাবে দক্ষ হতে হবে। এরপর আসুন, ভাষাটা কিভাবে হয়, ল্যাঙ্গুয়েজ। আমরা বলেছিলাম লেখার মাধ্যমে হয়, ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে হয়, সিম্বলিক এক্সপ্রেশনের মাধ্যমে হয়, হ্যাঁ, রাইটিংয়ের মাধ্যমে হয়, এভাবে হয়। এবার ভাষা যে ব্যাকরণগত দিক দিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমরা সবসময় ব্যাকরণ ছাড়া কিন্তু কথা বলতে পারি না, আবার অনেক সময় বলতে পারি। লেখালেখি করতে গেলে তো আমাকে ব্যাকরণ জানতে হচ্ছে। কিন্তু এই ব্যাকরণটা আমরা কীভাবে জানবো? আমরা যখন লেখালেখি করে যাবো তখন আমাদের বেশি দরকার হয়। কিন্তু কথা বলার সময় অনেক সময় এটাকে আমরা এড়িয়ে যেতে পারি, আমাদের এক্সপ্রেশন দিয়ে আমরা বোঝাতে পারি। কিন্তু লেখার সময় আমরা অনেক সময় এই কাজটি করতে পারি না। নন পার্সোনাল রাইটিংটা হচ্ছে নন পার্সোনাল, আর স্পিকিং হচ্ছে পার্সোনাল, মানে পার্সোনাল। নন পার্সোনাল, পার্সোনাল। এখন একটি ভাষা হতে গেলে কি লাগে? আমি যে কোনো কিছু বললে কি ভাষা হয়ে গেল? আসলে তা নয়। ভাষা হতে গেলে আমাকে ভাবতে হবে যে একটি ভাষা কিভাবে হয়, ব্যাকরণগত দিক দিয়ে আমাকে চিন্তা করতে হবে। সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, যেমন বাংলায় যদি এরকম বলি, ভাত আমি খাই, আরেকটা কি, আমি ভাত খাই। কোনটি বাক্য হবে? লিখতে গেলে এবং আনুষ্ঠানিকভাবে নিজেকে উপস্থাপন করতে গেলে, বা কোনো বিষয়বস্তু উপস্থাপন করতে গেলে, তখন কি বলতে হবে? ভাত আমি খাই, বা ভাত খাই আমি, এটা বললে হবে? নাকি আমি ভাত খাই, আমি প্রসাদ আস্বাদন করি, আস্বাদন আমি প্রসাদ করি, এটা হবে? হবে না। অনুরূপভাবে, ফর এক্সাম্পল, আই রিয়েলিশ, আই রিয়েলিশ কৃষ্ণ প্রসাদম, আই রিয়েলিশ কৃষ্ণ প্রসাদম, অথবা আই টেস্ট, অথবা আই টেক। আচ্ছা, সিম্পল বাক্য ব্যবহার করি। আই টেক, আই টেক কৃষ্ণ প্রসাদম, আই টেক কৃষ্ণ প্রসাদম। যদি এভাবে বলি, প্রসাদম টেক আই কৃষ্ণ, কোনটি বাক্য? অবশ্যই আপনারা বলবেন আগেরটি বাক্য, যে আই টেক প্রসাদম, আই টেক প্রসাদম কৃষ্ণ। এটি বাক্য নয়। কেন এটি বাক্য নয়? এই যুক্তিটি কি? কারণ একটি বাক্য হতে গেলে পরে কি হতে হবে? ব্যাকরণগত দিক দিয়ে ঠিক হতে হবে। এখন কি হতে হবে? এখানে একটি স্ট্রাকচারাল সিস্টেম থাকতে হবে, কাঠামোগত দিক থাকতে হবে, পদ্ধতি থাকতে হবে, আর কি থাকতে হবে? ভোকাবুলারি। ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। তার মানে কি, একটি ভাষা হতে গেলে বা বাক্য হতে গেলে কি থাকতে হবে? স্ট্রাকচারাল সিস্টেম থাকবে, মানে কাঠামোগত পদ্ধতি। তার সঙ্গে সঙ্গে থাকবে কি? অর্থগত, অর্থপূর্ণ শব্দ। যেমন উ, আ, এটা কিন্তু শব্দ, বাট দিস ইজ নট মিনিংফুল ওয়ার্ড। এই যে আমরা এটা শব্দ করছি, এটা কিন্তু কোনো, এই শব্দের কিন্তু কোনো অর্থ নেই। আয়, যায়, খা, মা, বাবা, প্রসাদ, প্রভুপাদ,
গ্রন্থ, ধুতি, কুর্তা, কি তিলক, চন্দন, এগুলো কিন্তু অর্থ আছে। এই শব্দটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ভিকিয়াবুলারি। উ আ আ, এগুলির কোনো অর্থ নেই, তাই এগুলি কোনো ভিকিয়াবুলারির মধ্যে পড়ে না। তাহলে কিভাবে এটা হচ্ছে কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা একটা সরল বাক্যের বা সিম্পল সেন্টেন্সের একটি স্ট্রাকচার। এবার আসুন, যেভাবে আমাদের হতে পারে, আবার অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স বা অন্য কোনো সেন্টেন্স থাকে, সেখানে অনেক সময় ভার্ব থাকে না, সরি কি থাকে না, সাবজেক্ট থাকে না, বা অনেক সময় অবজেক্ট থাকে, অনেক সময় অনেক বাক্যে অবজেক্ট থাকে না, সেটি ইম্পারেটিভ সেন্টেন্স নয়। সেটি হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বটা মানে অবজেক্টটা কি থাকে, ইমপ্লাইড থাকে, লুকায়িত থাকে, হিডেন থাকে, খাবার থাকে, আচ্ছাদিত থাকে। যেমন ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কিন্তু সাবজেক্টটা রয়েছে কিভাবে, ইমপ্লাইড, লুকায়িত। মানে আমি যখন বলছি ডু দ্য ওয়ার্ক, মানে নিশ্চয়ই কাউকে বলছি, তোমাকে বলছি, আপনাকে বলছি, ইউ ডু দ্য ওয়ার্ক, এটি বলবার দরকার হয় না অনেক সময়। ডু দ্য ওয়ার্ক আদেশ, উপদেশ, নির্দেশ দেবার ক্ষেত্রে। কাম হেয়ার, মানে আমি কাম হেয়ার যে বলছি, কাকে বলছি কাম হেয়ার, তোমাকে, কাউকে। গো দেয়ার, আমি নিশ্চয়ই কাউকে বলছি তুমি, আপনি বা তোমরা সেখানে যাও। যে এখানে যে ইউটা কি হচ্ছে, ইমপ্লাইড থাকছে, যে গো দেয়ার। আবার বলছে ডু দ্য সার্ভিস, এই যে এখানে সাবজেক্ট আছে, কি করো, সেবাটি করো। বুঝা গেল? তার মানে কি, আমরা একটা বাক্য হতে গেলে, ভাষা হতে গেলে কি অনেক সময় কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, অনেক সময় শুধু ভার্ব দিয়ে হবে। খাম, গেট আউট, গেট আউট, স্টপ, স্টপ, রিড, চ্যান্ট হরে কৃষ্ণ, হ্যাঁ, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র, এখানে আবার অবজেক্ট চলে আসে। তারপর কি, ইউ প্লিজ চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র 16 রাউন্ডস এভরি সিঙ্গেল ডে, তুমি দয়া করে প্রতিদিন 16 মালা জপ করো। এই যে এইখানে আবার পুরো একটি বাক্য হয়ে যাচ্ছে। আবার দেখুন, আমরা যখন কথা বলতে যাই বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় কি হয়ে যায়, যেমন আমরা কথা বলতে পারি জিনোমি, এই যে জিনোমি, মানে আপনি কি আমাকে চিনেন। এখানে একটা কোয়েশ্চেন আমরা কি দিচ্ছি, মার্ক দিচ্ছি বা সাইন দিচ্ছি, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। কিন্তু কথা বলার সময় আমি হয়তো ওরকম একটি আমার স্ট্রাকচার হচ্ছে না, ডাবলএস কোয়েশ্চেন হচ্ছে না, বা ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে না, কিন্তু আমার কথার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি ইউ লাইক মি, ইউ লাইক মি, এই যে আমার কথায় বোঝা যাচ্ছে তুমি কি আমাকে পছন্দ করো। ইউ লাইক শিলা প্রভুপাদ, ইউ লাইক শিলা প্রভুপাদস বুক, এই যে তুমি কি শিল প্রভুপাদের গ্রন্থ পছন্দ করো, শিল প্রভুপাদকে পছন্দ করো, ভালোবাসো। ইউ লাভ মি, ইউ লাভ মি, এই যে ইউ লাভ মি, ইউ লাভ মি, ইউ লাভ মি। আচ্ছা, প্রভু, প্রভু আমার কথা শুনেন, সরি, মানে আমাকে বলছেন, এই যে আমাকে বলছেন। সো দিস ইজ হাউ, মানে এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন সাইন দেওয়া যাচ্ছে না, যে কথার মাধ্যমে, ভঙ্গিমার মাধ্যমে কিন্তু আমরা এটি বোঝাতে পারছি। হোপ দ্যাট ইউ গ্যাট ইট। এবার আসুন, যে এই যে আমরা সরি বলি, সরির কত ধরনের এক্সপ্রেশন হয়। তারপর হচ্ছে যে এক্সকিউজ মি, এই যে আমরা যখন কথা বলবো, কথা বলার সময় এক্সকিউজ মি, এই যে আমরা অনেক সময় উচ্চারণটা ভুল করি, বলি এক্সকিউজ মি, উচ্চারণ হবে এক্সকিউজ মি। এটা বাংলাদেশ এবং অনেক দেশের মানুষই, ইংরেজি যাদের মায়ের ভাষা নয়, তারা এটা ভুল বলে, বা আমরা মানুষ আমাদের শিক্ষকদের কাছ থেকে বা যে কোনোভাবে হোক আমরা ভুল শিখে এসেছি যে এক্সকিউজ মি। বিশ্বাস করুন যে আপনারা অক্সফোর্ড ক্যামব্রিজ ডিকশনারিতে এখনই আপনারা সার্চ দিন, বা অ্যাপস থাকলে দেখুন, এক্সকিউজ মি, এক্সকিউজ, এক্সকিউজ, এক্স, আপনি যখন এক্স বলবেন এই দুই ঠোঁট এই পাশে চলে যাবে, অথবা ঠোঁট যদি আপনি দুই আঙুল দিয়ে চেপে ধরেন এটা সরে যাবে। এক্স, এক্স, আপনি বলেন এক্সকিউজ মি, এক্সকিউজ, এরকম হচ্ছে না, সরে যাচ্ছে না, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আর দেখেন এক্স, এক্স, এক্সকিউজ মি, এক্সকিউজ আস, এক্সকিউজ, আমরা কখনো বলবো না এক্সকিউজ মি। যেমন আমি যদি বাংলায় বলি যে ক্ষমা করবেন, আমি যদি বলি ক্ষমা করবেন, কেমন শোনাবে বলেন, ক্ষমা করবেন যদি কেমন হয়, তাহলে এটা হবে এক্স, আমি হবে ই দিয়ে, আমি বলি এ দিয়ে, এক্সকিউজ মি, এটা ভুল। কি হবে, এক্স হবে ই দিয়ে। তাহলে যদি বলি ক্ষমা করবেন, খ মা করবেন, আমি বলি খ, আমি বলি ক্ষমা করবেন, তাহলে কেমন শোনায়,
এটা কি ঠিক হলো? হ্যাঁ। এখন কেউ যদি আপনার সম্মুখে কোনো বৈষ্ণব যদি বা অন্য কেউ যদি এরকম ইংরেজি শিখছে এভাবে যদি বলে যে আপনি যদি জানেন এর উচ্চারণটি হচ্ছে এক্সকিউজ মি, সে যদি বলে এক্সকিউজ মি, আপনি তাকে মনে মনে ভেবে নেবেন হ্যাঁ না অতটা হয়তো শিখছেন। বা বৈষ্ণব হিসেবে আমরা কারো কোনো দোষ ধরবো না, না ঠিক আছে প্রভু মাতাজি যা বলেন, বৈষ্ণবরা সব কিছুর ঊর্ধ্বে, হ্যাঁ, কারণ ভগবানের ভক্ত। কিন্তু আমরা তো সবসময় বৈষ্ণবদের সঙ্গে মিশি না। যেমন আমি অনেককে দেখেছি, অনেক মানুষের ইগো প্রবলেম রয়েছে, অনেকের রয়েছে, সেটি হচ্ছে যে যারা একটু পিএইচডি করে, একটু ভালো পড়াশোনা করে, একটু ইংরেজি জানে, ভালো বাংলা জানে, যারা অতটা সুন্দর করে কথা বলতে পারে না, অত ডিগ্রি নেই, তাদের সঙ্গে অতটা সঙ্গ দেয় না, অতটা মিশে না। যেমন আমরা যারা ভক্তরা অধিকাংশ সময় আমরা চেষ্টা করি ভক্ত সঙ্গ করবার জন্য, প্রচার ছাড়া অতটা অভক্তদের সঙ্গ আমরা করি না, বা আমাদের প্রফেশনের খাতির ছাড়া বা সামাজিক কিছু দায়বদ্ধতা ছাড়া। কিন্তু ওই বাকি সময়টা আমরা কী করি? গ্রন্থ অধ্যয়ন করি, হ্যাঁ, প্রচারে যাই। কিন্তু দেখুন অনুরূপভাবে আমরা যেরকম অনেক ভক্তদের সঙ্গ করি না, অভক্তদের সঙ্গ করি না, বা যারা ভক্তি জীবনে নেই আমরা ভক্তদের সঙ্গে করতে চাই, অনুরূপভাবে যারা জাগতিকভাবে নিজেদেরকে একটু শিক্ষিত মনে করে, ইংরেজি জানে, সুন্দর করে বাংলায় কথা বলতে পারে, একটু পরিপাটি থাকে, তাদের মানে চিন্তাধারা অনুযায়ী তারা অনেক সময় অনেক ঠিকমতো বাংলা পারে না, ইংরেজি পারে না, অতটা শিক্ষিত নয়, তখন কি বলে? যখন আবার যারা একটু সুন্দর কথা বলে অনেক পছন্দ করে। আমি অনেককে দেখেছি, যেটা আপনারা হরে কৃষ্ণ প্রভু মাতাজি আপনারা অপরাধ নেবেন না, এটা আমি বাস্তবতা বোঝাবার জন্য বলছি। সেটি হচ্ছে যে অনেক মানুষকে দেখেছি যা ইসকনে যারা অনেক সুন্দর করে প্রবচন দেন, যাদের ইংরেজি উচ্চারণ সুন্দর এবং বাংলা অনেক সুন্দর করে উচ্চারণ করেন, তাদের লেকচারটা অনেকে শুনেন, অনেক বাইরের মানুষেরা শুনেন যারা ভক্তি জীবনে নেই, ইসকনের সঙ্গে যুক্ত নেই। কিন্তু আবার অনেকে শাস্ত্রজ্ঞান রয়েছে, হয়তো বাংলা উচ্চারণ সুন্দর না, ইংরেজি উচ্চারণ সুন্দর না, তার অ্যাটিটিউড ভালো না, প্রেজেন্টেশনটা ভালো না, তার স্টার্টিংটা ভালো হচ্ছে না, উপস্থাপনাটা সুন্দর হচ্ছে না, তখন ওই অনেক রথযাত্রার সময় অনেকে চলে যান, বা অনেকে ইউটিউবে এবং ফেসবুকে ওনাদের লেকচারটা শুনছেন না। কেন শুনছেন না? কারণ ওনারা বাহ্যিকভাবে চিন্তা করে আমি কত সুন্দর কথা বলি, আমি যাদের সঙ্গে মিশি তারা কত সুন্দর করে ইংরেজি বলে, উনি তো বলছে না, ভালো লাগছে না। যে সুন্দর করে কথা বলছেন তারটা ঠিকই শুনছেন। তার মানে কি, আমরা যদি একটু নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে পারি, ইফ উই ক্যান প্রোনাউন্স দ্য ওয়ার্ডস কারেক্টলি, তাহলে কিন্তু অনেককে আমরা আকৃষ্ট করতে পারি কৃষ্ণ ভক্তিতে আনবার জন্য। নিজেকে না প্রচার করা মানে কি? কৃষ্ণের প্রতি মানুষকে ধাবিত করা। এখন অনেক সময় আমাদের কি করতে হয়? ছলে বলে কৌশলে জানাতেন প্রকরণে আমাদের কি করতে হয়? ভক্ত বানাতে হয়। অনেক সময় আমাদের সব জায়গায় তো ধুতি পরে প্রচার করতে পারি না, অনেক সময় ওনাদের সঙ্গে হোটেলে বসতে হয়, বিভিন্নভাবে মানুষকে এই ভক্ত বানাতে হয়। হ্যাঁ, অনেক সময় অনেক ভালো ভালো সেমিনার হয়, ওখানে লেখাই থাকে প্রফেসর, তারপরে যারা পিএইচডি করা আছে, পিএইচডি ডিগ্রি আছে, তারা এই সেমিনারে যোগদান করতে পারবেন। অনেক সময় আমরা অনেকে পারি না, কেন? আমাদের উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ডিগ্রিজ। এই জন্য এখন ইসকনে প্রচুর শিক্ষিত ভক্ত আসছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, বাংলাদেশের বুয়েট, আইবিএ, এনএসইউ, ড্যাফোডিল অ্যান্ড সাম আদার রেপুটেড অর্গানাইজেশন, হ্যাঁ, দে আর কামিং জয়নিং আস। মানে কর্পোরেট প্রোফাইল আমাদের সঙ্গে আছে, মানে কর্পোরেট পারসন, people, they guys are joining us, taking the movement forward, so we have to consider that thing. তাহলে আমাদেরকে কিন্তু নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করতে হবে, তাই না? গুরু মহারাজ বলেছেন প্রয়োজন আমরা আরবি ভাষা শিখবো কৃষ্ণ ভক্তি প্রচার করবার জন্য। সৌদি আরবে প্রচার হচ্ছে না, সৌদি আরবের মানুষ ইংরেজি জানে না, বাংলা জানে না, ইংলিশও জানে না। তাহলে যদি ওখানে প্রচার করতে চাই, আমাকে আরবি ভাষা শিখে নেওয়া ভালো, শিখতে হবে প্রচারের জন্যে, তাই নাকি? এবার আসুন, আমরা যখন কথা বলবো সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলায় যেমন আনুষ্ঠানিক বাংলা রয়েছে, অর্থাৎ প্রমিত বাংলা, আরেকটি হচ্ছে আমাদের আঞ্চলিক বাংলা। যেমন আপনি যদি ময়মনসিংহের মানুষের কাছে যান, তারা বলবে ভাত খাইছুইন, প্রসাদ খাইছুইন, প্রসাদ খাইছুইন, মানে প্রসাদ খেয়েছেন। এই যে শুদ্ধ বাংলা হচ্ছে কি, প্রমিত বাংলা হচ্ছে কি, প্রমিত বাংলা ভাত খেয়েছেন। যেমন বরিশালে বলে দাপাদাপি করো কা, মানে তাড়াতাড়ি করো কেন, এ মনু, তাই না? টিয়া টিয়া, নোয়াখালীতে বলছে কি টিয়া, বদ্দা বদ্দা, এই যে, তাই না? সিলেটে একরকম বলছে। আপনারা অনেক সময় জানেন যে একবার কিন্তু মহাপ্রভু বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে আসবার পর বাংলাদেশ থেকে কিছুদিন উনি কী করে পরে নদিয়াতে ফিরে যান,
গিয়ে তখন তার পার্শ্বদের সঙ্গে মহাপ্রভু হাসাহাসি করতেন যে ঢাকার মানুষ এভাবে কথা বলতো, খাইবা, হ্যাঁ, খাই শুনি, হ্যাঁ, এই যে চিটাগাংয়ের মানুষ এভাবে কথা বলে, সিলেটের মানুষ এভাবে কথা বলে, এই যে মানে বাঙ্গাল এটা বলে এই যে এত হাসাহাসি করতেন পার্শ্বদের সঙ্গে মহাপ্রভু লীলার থেকে এটা আমরা জানতে পারি। তার মানে কি, এই যে মহাপ্রভু কত সুন্দর করে বাংলা বলতেন, আমাদের কিন্তু শেখা উচিত। আমরা চাইলেই পারি, এটা চর্চার বিষয়, পরিবেশের বিষয়। মানুষ চাইলে পারে না, তা কি করে হয়? আপনি আমি তো ভক্ত, আমরা ভক্তিপথে রয়েছি, আমাদের গুরু রয়েছে, মহান বৈষ্ণবেরা রয়েছেন, শিল প্রভুপাদ রয়েছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, আমাদের অবশ্যই সাহায্য করবে। এখন শুধু আমাদের ইচ্ছেটা থাকা দরকার। ইচ্ছে না করলে তার হবে না, আপনা আপনি সব কিছু হয় না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, একবার ভাবুন তো, প্রথমে আমরা যারা যতই শিক্ষিত হই না কেন, আমরা নিজেদেরকে যতই পণ্ডিত ভাবি না কেন, অনার্স মাস্টার্স পিএইচডি করে থাকুক না কেন আমাদের, কিন্তু আমরা যখন ইসকনে যোগদান করি, এক্সকিউজ মি, হাফ হট কোল্ড, পূর্বাষ্টক্রম, শিক্ষা অষ্টক্রম, দামোদর, এই যে রয়েছে ব্রতের সময় যে আমরা যে এই যে আমরা দামোদর অষ্টক্রম যেটা করি, এটা কিন্তু আমরা অনেকে উচ্চারণ করতে পারি না। তখন আমাদের কি করতে হয়? ভক্তদের সাহায্য নিতে হয়, বা যিনি পারেন, তাহলে ওগুলো আমরা শিখে নিচ্ছি। উচ্চারণ না পারলে, প্রভু এটা কী হবে? সংসারও দাবানোর নির্ভর লোক, না, এটা উচ্চারণটা কী হবে প্রভু? হ্যাঁ, যস্য প্রসাদ চেত দর্পণ মার্জন, হ্যাঁ, তারপরে কী হবে প্রভু? আমরা কিন্তু শিখে নিচ্ছি, ওখানে আমরা লজ্জা পাচ্ছি না, কিন্তু ইংরেজিটা শিখতে গেলে আমরা লজ্জা পাচ্ছি। এমনটি যেন না হয়। আমি জানি না, আমি শিখবো। জ্ঞানের রাজ্যে কেউ সম্রাট নয়, সকলকে শিখতে হয়। তাহলে এটা শিখতে দোষের কোথায়? আমরা শিখে নিব। পারি না এটা কোনো হবে না, ভাষা শিখতে গিয়ে কোনো ভুল নেই। আমরা ভুল করবো, শিখবো, ভুল করবো, শিখবো। আসলে এটা ভুল না, আমরা যেভাবে শুনেছি, দেখেছি, পড়েছি, এটা এখন আমি জানতে পারছি, আমি সাপোর্ট নিব, যে ভালো পারে তার কাছ থেকে শিখে নিব। তার মানে কি, আমাদেরকে ফর্মাল এবং ইনফর্মাল, বাংলায় যেমন রয়েছে, তুমি আইসো, ধরুন আপনার কোনো আপনি যাকে ভক্তি জীবনে গাইড করছেন, আপনি ফাট দেবার পর, অর্থাৎ প্রবচন দেবার পর, আপনি যখন বললেন, হয়তো সেই স্টুডেন্ট, একজন ছাত্র, ছোট মানুষ, আপনার সাথে বয়স অনেক ছোট, আপনাকে খুবই শ্রদ্ধা করে আপনার মাধ্যমে ভক্তি জীবনে এসছেন, কিন্তু আপনি সবসময় তাকে তুই তুই করে বলতেন, এই তুই এদিকে আয়, কেমন আছিস, সব কিছু ভালো মতো বুঝিস তো, প্রসাদ পাচ্ছিস তো। কিন্তু আপনি যখন মন্দিরে ব্যাস আসনে বসে আপনি পাঠ দিচ্ছেন, পাঠ দেবার পরে তখন আপনি তাকে বলবেন কি, এভাবে অনেক মানুষ রয়েছে, একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে, আপনি কি তখন বলবেন, এই তোর কি প্রশ্ন আছে বল, নাকি বলবে, এই তোমার কোনো প্রশ্ন আছে, তোমার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তার মানে দেখুন, আপনি যখন নিজে নিজে কথা বলছেন, তুই শোন, আয়, কিরে কেমন আছিস, গায়ে চাপড় দেওয়া, কিন্তু আপনি যখন আনুষ্ঠানিকভাবে মন্দিরে প্রচার করছেন, তখন তাকে আপনি বলছেন, এই তোমার কোনো প্রশ্ন আছে, তুমি কোনো প্রশ্ন করবে, তোমার কোথাও বুঝতে সমস্যা হলো কি, তাহলে জিজ্ঞেস করতে পারো। কিন্তু এটা যদি আপনার রুমে থাকতো, আপনার সঙ্গে বসে থাকতো, বা কোথাও বেরোতেন আপনারা প্রচারে, এই দিকে আয়, এটা কর, এই গ্রন্থটা দে, জপমালাটা দে, এই ওনাকে জপথলিটা দিয়ে দাও, কীভাবে মালায় জপ করতে হয় একটু শিখিয়ে দাও, হ্যাঁ, গ্রন্থটা কীভাবে পড়তে হয়, কীভাবে মঙ্গলাচরণ করতে হয় একটু বলে দিত। কিন্তু ওখানে বলে, হ্যাঁ, এইদিকে এসো, গ্রন্থটা নিয়ে এসো, ওকে দাও। এই যে ইংরেজি ভাষায় ফর্মাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইনফর্মাল শব্দ রয়েছে, ফর্মাল শব্দ রয়েছে, সেটি আমাদের ব্যবহার করা জানতে হবে। যেমন একটি উদাহরণ, আমরা অনেক সময় বাংলায় কথা বলবার সময় কি বলি, হ হ হ, বুঝছি বুঝছি, হ হ হ, আবার বলছি হ্যাঁ। এই যে হ্যাঁটা হচ্ছে কি আনুষ্ঠানিক। প্রভু আপনি বুঝেছেন, হ্যাঁ বুঝেছি। প্রভু আপনি বুঝেছেন, হ হ বুঝছি, হ বুঝছি, হ হ হ হ। এই যে হ বলা, এটা হচ্ছে ইনফর্মাল, অনানুষ্ঠানিক আর কি, আনুষ্ঠানিক, হ্যাঁ, অনানুষ্ঠানিক যে ব্যাপারটা থাকে, ফর্মাল নয় আর কি, ইনফর্মাল। সেটি হচ্ছে যে, তাহলে ইংরেজিতেও রয়েছে, যেমন ইয়েস, ইয়েস মানে হ্যাঁ, মানে ফর্মাল, আর ইয়া ইয়া ইয়া, ইয়া 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 মানে হচ্ছে কি, হ হ হ, হ্যাঁ 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 হ্যাঁ, হ বুঝছি বুঝছি বুঝছি, এই যে ইয়া। তাহলে আমাদের এই যে শব্দ, বাক্য ব্যবহার করার ক্ষেত্রেও আমাদের ব্যবহার করতে হবে। যেমন প্রভু দরজাটা বন্ধ করেন,
প্রভু দরজাটা বন্ধ করেন। এই যে এটা কি মানে ভাষার মধ্যে কোনো মাধুর্যতা নেই। তাহলে কি বলতে হবে, এক্সকিউজ মি প্রভু, would you please close the door, would you mind closing the door please? এই যে ভদ্রতা, পোলাইট এক্সপ্রেশন, এটা আমাদের কিন্তু জানতে হবে। এরপর আসুন যে প্রোনাউন্সিয়েশন, আমরা ভাষা যখন শিখব, এই যে আমরা বাঙালি যারা রয়েছে আমাদের কিন্তু একেবারে প্রথমেই আমরা ভুল শিখি। আমরা বলি ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। এটা বলতে পারলে আমাদের মা বাবা হাততালি দেয়, আমাদের স্যার, আমাদের টিচার যারা রয়েছেন হাততালি, টিচার ম্যাডাম বাবা বাবা আমার ছেলে এবিসিডি পারে, ABCD/OPQRST কত দ্রুত বলতে পারে, একটাও হয় না, একটা উচ্চারণও হয়নি। মানে এত ভুল আমরা শিখি। এখন কি করার, আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম, আমাদের দেশের অবস্থা এরকম, আমাদের দেশের শিক্ষকরা অতটা সচেতন নয়। এখন ইদানিং হচ্ছে, যারা ভালো জানেন হয়তো দেশের বাইরে চলে যান বা আমরা তাদেরকে পাই না, আমরা ওইভাবে ভুল শিখি ABCDEFGHIJKLMNOPQRST, যে যেভাবে পারে সুর দিয়ে বুঝায় এইভাবে করে করে শেষ করে। এটা হয় না, এটা হয় না। আর সরাসরি রস্য দিক, হ্যাঁ, ক খ গ ঘ, এই যে গান, কোনো ভেরিয়েশন নাই, খ খা গা ঘা অ আ ই ই, এই যে আমরা যেভাবে শিখি না, সরে ও সরে আর রস্য দীর্ঘই, উ উ ও এ এ ওই রি, ক খা গা গা, উম টা ঠা ডা ডা বা বা, দন্ত স তালা বস মধ্যাহ্ন স, ডাইশিনারা ডাইশিনারা ডাইনারা ঢাইশিনারা, এই যে ডাইশিনারা ঢাইশিনারা ঢাইশিনারা, প্যাট কাটা মধ্যাহ্ন স, দুত অক্ষর, মানে যে যেভাবে পারি আমরা সেইভাবে বলি। এখন এইভাবে কি আসলে ভাষা শেখা যায়? যায় না। এখন আমরা কি করব, আমাদের মাকে দোষ দেব না, বাবাকে দোষ দেব না, পরিবেশকে দোষ দেব না, শিক্ষকদের দোষ দেব না, শিক্ষয়িত্রীকে দোষ দেব না। এখন যেহেতু আমি জেনেছি এগুলি ভুল, এখন আমি ঠিকভাবে জেনে নিব। এর জন্য অনেক বাংলা একাডেমির বই রয়েছে, অনেক জায়গায় কোর্স করায়, এবং আমাদের স্কুলে অনেকেই রয়েছেন যারা সুন্দর করে বাংলায় কথা বলেন, গুছিয়ে কথা বলেন, বা যাদের সুন্দর করে কথা বলেন তাদের রেকর্ডিং রয়েছে, সেটি আমরা শুনতে পারি। এখন এটা কাউকে দোষারোপ করা যাবে না। আমি বোঝাবার জন্য, বাংলাদেশে প্রেক্ষাপট, শিক্ষা ব্যবস্থা একেবারে নাজেহাল। নামে মাত্র ডিগ্রি, অনার্স মাস্টার্স করে না পারে বাংলায় সুন্দর করে কথা বলতে, না পারে ইংরেজিতে কথা বলতে। ব্যাপক ধরনের সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যা, নানান ধরনের সমস্যা। এখন আমরা কাউকে দোষারোপ করব না, আমি সবাইকে বলছি না, অধিকাংশ চিত্রটা তুলে ধরেছি। আপনি দেখুন আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন রয়েছে কত সুন্দর করে জামা পরে, কত সুন্দর করে শাড়ি পরে, 3 পিস পরে, মাথায় টুপি, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি, অ্যান্ড্রয়েড ঘড়ি, স্মার্ট ঘড়ি, স্মার্টফোন, ঠোঁটে লিপস্টিক, পারফিউম, ব্র্যান্ডের শার্ট প্যান্ট, জুতো পরে বেরোচ্ছে, ঘুষি মারলে পেটের ভিতরে। অনার্স মাস্টার্স করেছি, আমি ইউনিভার্সিটিতে পড়েছি, ওই ইউনিভার্সিটিতে পড়েছি, আমি ইংলিশে পড়েছি, আমি মার্কেটিংয়ে পড়েছি, আমি বিবিএ করেছি, আমি এমবিএ করেছি, আমি একজন ইঞ্জিনিয়ার। অধিকাংশই, সবার কথা বলছি না, না পারে ভালোভাবে ইংরেজি, একটা ভালো সমস্যা নিয়ে যান, পড়ে বুঝতে পারলেও বলতে পারে না, বলতে পারলে বুঝতে পারে না, লিখতে পারলে বলতে পারে না, বলতে পারলে লিখতে পারে না, নানাবিধ সমস্যা। 4টি স্কিলে দক্ষতা রয়েছে এরকম মানুষের সংখ্যা খুবই কম। তাহলে বুঝতে পারছেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা কেমন। ইন্ডিয়াতে রিক্সাওয়ালারও ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু আমাদের দেশে পারে না। আমাদের সেই পরিবেশ নাই, শিক্ষা ব্যবস্থা নাই। ইংরেজি বলতে গেলে 100 বার চিন্তা করে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কোথায় ভুল হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি যে বাংলায় কথা বলছেন 5 মিনিট রেকর্ড করে শুনুন, কত বাংলা বানানে আপনার ভুল, উচ্চারণে কত ভুল, কত উচ্চারণে ভুল করছেন। আর বিদেশি ভাষা শিখবেন, ইংরেজি আপনার আমার মায়ের ভাষা নয়, তো এখানে ভুল হতেই পারে। আর এটা ভুল কেন, আমি শিখছি। গান শিখতে গিয়ে আমি অনেককে দেখেছি হারমোনিয়াম বাজায়, 6 মাস 1 বছর চলে যায়, সে সারগাম উঠাতে পারে না, সারেগামা শিখতে পারে না। তখন তার লজ্জা বোধ করে না, সে শিখতে থাকে। হ্যাঁ, গান শিখতে হবে, চর্চা করতে করতে একসময় শেখা যায়। তাহলে ইংরেজি ভাষা আপনি বলতে গেলে একটু ভুলভাল হতেই পারে, তাতে কি হয়েছে, ওখানে আপনার লজ্জা করে। কিন্তু গান শিখতে গিয়ে, মৃদঙ্গ শিখতে গিয়ে অনেকে দেখেছি 2 বছর হয়ে গেছে মৃদঙ্গ শিখতে পারে না, কিন্তু তখনও তো তার লজ্জাবোধ হয় না। কিন্তু ভাষা শিখতে গেলে ইংরেজিতে কেউ বলতে গেলে ভুল হয়,
গান যে পারে তাকে সাহায্য করে, এইভাবে বলো। মৃদঙ্গ না পারলে একটু হেল্প করে, কিন্তু ইংরেজি বললে হ্যাঁ তোমার হয় নাই, আমার হয় নাই, এটা হয় নাই, বাদ দাও, ইংরেজি শেখার দরকার নাই। বাংলাদেশে কত হাজার হাজার ভক্ত হয়ে গেল, কজন ইংরেজি পারে? তারা কি ইংরেজি জেনে প্রচার করেছে? না ভাই, তাদের প্রেক্ষাপট আলাদা, এখনকার প্রেক্ষাপটটা আলাদা। এখন তো অনলাইনের মাধ্যমে সব কিছু হচ্ছে, সামনে যে কি আসছে আমরাও জানি না। টেকনোলজি মানে ইংরেজি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি এড়িয়ে চললেও ইংরেজি আপনাকে এড়িয়ে চলবে না, আপনি আমি যতই চেষ্টা করি, তাই না? পরনির্ভরশীলতা আমাদের চলে আসবে। তাহলে আমাদের কি করতে হচ্ছে, উচ্চারণগুলো আমাদের শিখে নিতে হবে। তাহলে উচ্চারণগুলো আমি একটু জাস্ট আই এম টেলিং লাইক দ্যাট হাউ ইউ ক্যান প্রোনাউন্স। যে আইপিএ অনুসারে আমাদের উচ্চারণ করতে হবে, 44 সাউন্ডস রয়েছে, সেটি আমরা রপ্ত করতে পারলে আমাদের ইংরেজি ভাষা উচ্চারণে আমরা অনেকটা এগিয়ে যাব। তারপরে তো চর্চা করতেই হচ্ছে। আচ্ছা, সেটি হচ্ছে যে আমরা বলি এ বি সি ডি এফ জে এস আই জে কে এল আই এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাবল এক্স ওয়াই জেড। নাও দিস ইজ নট দ্য ওয়ে টু pronounce English alphabets. How you have to pronounce, you can repeat after me or you can listen again and again. হ্যাঁ, আমার ইংরেজি যেহেতু আমার মায়ের ভাষা নয়, সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। আর বেটার শেখার জন্য আপনারা নেটিভ স্পিকার যারা রয়েছে, আমার চাইতে যারা ভালো জানেন, তাদের সাহায্য নিলে আপনাদের এক্সকিউজ মি অনেক কনফিউশন থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা ডিকশনারি অথবা নেটিভ স্পিকারদের সাহায্য নিতে পারেন, কারণ আমার অনেক উচ্চারণে আপনাদের একটু অন্যরকম মনে হতে পারে। যে উচ্চারণটা আমাদের একটু ডেভেলপ করতেই হবে। যেমন এটা উচ্চারণগুলো কী করতে হবে, ইংরেজি বর্ণমালা কীভাবে করতে হবে, এই এই বি সি ডি ই এফ, এফ উপরের পাটির দাঁত নিচের ঠোঁটে এসে লাগবে, এফ এফ। যেমন আমরা বলি আই এম ফাইন, নট আম ফাইন, আম ফাইন, আম ফাইন, আম ফাইন। জি এইচ, আমি যখন এইচ বলবো তখন নাভিতে চাপ পড়বে। আপনার নাভিতে হাত দিয়ে দেখুন, যদি নাভিতে চাপ পড়ে দেন দ্য প্রোনাউন্সিয়েশন অফ এইচ ইজ ওকে। যেমন ক্যাচ, আমরা অনেক সময় ক্রিকেট খেলা দেখি যে এই ক্যাচ আউট হয়েছে, ক্যাচ আউট, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা মাছ বলে ফেলি, মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যাচ, যেমন ক্যাচ হ্যাচ ম্যাচ ব্যাচ, হ্যাচ ম্যাচ ক্যাচ ব্যাচ ম্যাচ, হ্যাচ ব্যাচ ক্যাচ, ক্যাচ ম্যাচ হ্যাচ ব্যাচ। এইভাবে আমাদের চর্চা করতে হবে, চর উচ্চারণ, ক্যাচ 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 ম্যাচ হ্যাচ ব্যাচ, চ চ চ চ চ চ, এইচ 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 এইচ। আই জে জে নট জে, কে কে কম্পিউটার, খাবা পেজ, cable, cable, huh? Okay. L, L, M, 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 N, N, O, O, O. আমরা বলি উ উ অনেকেই, তাই না? O, যেমন go there, sorry, sorry, not sorry, sorry, go, go, so, I go to temple, I go to temple, I go to temple. প্রভু, where are you going? এইভাবে ইংরেজি বললে কিন্তু হচ্ছে না। অনেক সময় আমরা বলি where are you going, where are you going, where are you going, where are you going, I'm going to temple, I'm going to temple, I'm going to temple, I'm going to temple, go, oh, 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 go, so, so, sorry, 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 oh, p, কি বলতে হবে, ফি। যে ফি বললে যদি আমার এই পৃষ্ঠাটা উড়ে যায় তাহলে উচ্চারণ ঠিক আছে, ফি 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 ফি। যদি এই ফিটার এভাবে যদি না উড়ে, তাহলে বাতাস না লাগে, তাহলে হবে না। ফি, নট পিপুল, 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 পাবলিক, ফাপা, পার্সন, প্রভু। দেখবেন আমাদের যারা বিদেশি ভক্ত রয়েছে, বিদেশি বৈষ্ণব যারা রয়েছেন, অর্থাৎ বিদেশ থেকে যারা আসেন, বঙ্গভাষী নয়, তাদের ফাবুপাত, ফাবুপাত খি, ওই যে ফাবুপাত খি, ওই যে খা খা খি, প্রভুপাত খি, শিলা প্রভুপাত খি যায়। প্রভুপাত, নট প্রভুপাত, কিন্তু খুবই কম দেখবেন প্রভুপাত, প্রভুপাত অনেকে থাকতে থাকতে শিখে নেয়। ফি কিউ, এই যে কিউ, কোয়ালিটি, নট কোয়ালিটি, কোয়ালিটি, কিউ কিউ, কুইক, কোয়ালিটি। আ, এই যে ব্রিটিশ উচ্চারণ যদি আপনি শিখে থাকেন তাহলে উচ্চারণ করতে হবে কি, আ। ব্রিটিশ কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণ করে আর অধিকাংশ ক্ষেত্রে কি আর উচ্চারণ করে না, এই জন্য উচ্চারণ হবে আ। কিন্তু আমেরিকানরা সব জায়গাতে আর উচ্চারণ করে। যেমন আই নিড আ খা, এই যে কর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, খ।
ইংরেজিতে যত শব্দ রয়েছে শুরুতে যদি কর্মত উচ্চারণ হয় সেটা আমাকে খ করে ফেলবো, যেমন খা, আই নিড আ খা, আই নিড আ খা, দিস ইজ মাই কম্পিউটার, এই যে কম্পিউটার, নট কম্পিউটার, কম্পিউটার, ওই যে আর রয়েছে আর উচ্চারণটা করবো না আমরা, শেষে রয়েছে শব্দের জন্য করবো কম্পিউটার। ইউ আর মাই ফাদার, ইউ আর, হি ইজ মাই মাদার, শি ইজ মাই মাদার, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ব্রাদার, শি ইজ মাই সিস্টার, he is my teacher, he is my spiritual master, he is my spiritual master, master, teacher. So this is how we have to pronounce. কি বলতে হবে? আ, আ, এই শব্দটা ছাড়া এস এর উচ্চারণ হয় না, এই জন্য বলতে হবে এস, এস, এস। এই জন্য এই উচ্চারণটি ঠিকভাবে করবার জন্য আগে সাপের মতো একটু ফিস ফিস করতে হবে, এস, এস, ওই শব্দটা হবে। এই শব্দটা না হলে হবে এস, এস, এস হয়ে যাবে, এস, এস, টি, এই যে নট ট, উচ্চারণ হবে কি ঠা, 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 টি, ঠা, ঠা, টি, ঠা, ঠা, টি, টিচার, টিচার, টেবল, টেবল, টপিক, টপিক, টিচার, আর এস টি, ইউ, ইউ, ভি, ভি, এই যে লেগে থাকবে উপরের দাঁত নিচে ঠোঁটের সঙ্গে, ভি। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি বল থ্যাংক ইউ ভেরি মাচ, হচ্ছে না কিন্তু দেখুন, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডাবলিউ, এই যে 26টি শব্দের লেটারের মধ্যে একমাত্র হচ্ছে ডাবলিউ, আমরা বলি ডাব্লিউ ডাব্লিউ। অনেক সময় দেখবেন আমরা অনেক সময় অনেক প্রভু মাতাজি অনেক ইংরেজিতে অনেক ভালো দক্ষ, কি বলে www.bedabase.com, www.gbc.org, ফর এক্সাম্পল লাইক দ্যাট, হ্যাঁ www.iskonbddhaka লাইক .com, হ্যাঁ .com, এটা কি বলে .com, কি বলতে হবে, কি বলতে হবে, www, ডাবলিউ, দ্যাট ইজ কল্ড ট্রাইসিলেবিক লেটার, ট্রাইসিলেবিক লেটার, তিনবার ডা বল ইউ, তিনবার, এই যে শব্দাংশ তিনবার থামতে হচ্ছে আমাকে, ডাবল ইউ, আমরা বলি ডাব্লিউ ডাব্লিউ, ডাবল ইউ, ডাবল ইউ, তিনবার ডাবল ইউ, ডাবল ইউ, ডাব্লিউ, 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 এক্স, 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 ওয়াই, ওয়াই, জেড। এই যে জেড, জেডের দুটি উচ্চারণ রয়েছে, ব্রিটিশরা বলছে জেড, 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 আর আমেরিকানরা বলছে জি। এর একটি প্রকৃষ্ট উদাহরণ, আপনারা যারা ব্রহ্মচারী রয়েছেন তারা অতটা টেলিভিশন দেখেন না, কিন্তু আমরা যারা গৃহস্থ রয়েছে বা অনেকে জানেন হয়তো ব্রহ্মচারীও যারা রয়েছেন, যে দেখবেন জি বাংলা, এখানে লেখা জেড, আমরা তো কখনো জেড বাংলা বলি না, জি মুভিজ, আমরা তো জেড মুভিজ বলি না, কেন? কারণ আমেরিকান উচ্চারণ করছে, যেন বলছে জি বাংলা, তাই না? আমাদের ব্রেন ওয়াশ করে ফেলছে না জি বাংলা, যেমন জীবন মানে জি বাংলা, আসলে কি জীবন মানে জি বাংলা? জীবন মানে কৃষ্ণ ভক্তি, সেটা আমরা জানি। তাহলে দেখুন, জেড বাংলা কিন্তু আমরা বলছি না, জেড মুভিজ বলছি না, আমরা কি বলছি? জি বাংলা, জি মুভিজ। তার মানে উচ্চারণটি কি হচ্ছে, আমেরিকানরা কি বলছে? জি, জি, আর ব্রিটিশরা কি বলছে? জেড, জেড। তাহলে আমাদের এই উচ্চারণগুলি ঠিক মতো করতে হবে। এবার আসুন, যে আমরা অনেক সময় দ্রুত কথা বলি, আমরা অনেক সময় যে নেটিভ স্পিকার যারা, অনেক সময় আমরা বলি যে আপনি অনেক সময় যদি জিবিসি কলেজে পড়াশোনা করতে চান বা ওইখানে করেন হায়ার স্টাডিজের জন্য, যারা ভক্তি জীবনে রয়েছেন, সন্ন্যাস নিতে চান বা বাংলাদেশকে লিড করতে চান, ভালো একটা অবস্থানে যেতে চান, প্রচার করতে চান, সেইভাবে আমাদেরকে ট্রেনিং করাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ওই জিবিসি কলেজে অস্ট্রেলিয়ান, আমেরিকান যারা রয়েছেন তারা কিন্তু ক্লাস নেন, তাদের উচ্চারণ কিন্তু অনেকটা ভিন্ন। যেমন অনেক সময় তারা নেটিভ স্পিকের মধ্যে কথা বলবে। ফর এক্সাম্পল, আপনার সঙ্গে কারোর সঙ্গে রাগ হয়েছে বা কারোর উপর আপনি রাগ করে রয়েছেন, সে আপনাকে টাকা দিতে আসলো, এই নাও কিছু অর্থ নাও, দরকার নাই। আচ্ছা, আপনি কি বলেন? রাগ করে কীভাবে বলবেন? দরকার নাই, দরকার নাই। আচ্ছা, আপনি কারোর সঙ্গে রাগ করছেন, তোমার মুখ দেখতে চায় না, তুমি এখান থেকে বের হও, আয় তুই এখান থেকে যা, তুই এখানে যা। আচ্ছা, আমি কি বলি? এই, তোর মুখ দেখতে চাই না, তুই এখান থেকে যা। আমরা বলি, এভাবে বলি, তুই এখান থেকে যা, আয় তুই এখানে যা, আর বেরো, বেরো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। এই যে আমরা রাগ করলে বা দ্রুত কথা বললে আমি এভাবে বলি যে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই।
আমরা কি বলি? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। এই দেখেন, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আর যদি দেখুন, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, কত সময় লাগে? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আর তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তোমার সঙ্গে আমার কথা নেই, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। মাত্র 4-5 বার হয়ে যাচ্ছে, কিন্তু ভাবে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। এই জন্য যারা নেটিভ স্পিকার আছে তারা অনেক দ্রুত কথা বলে। যেমন আরেকটু উদাহরণ এভাবে দেওয়া যেতে পারে, আপনি ব্রহ্মচারী জীবনে রয়েছেন, ব্রহ্মচর্য ব্রত পালন করছেন, প্রায় 10 বছর পরে আপনি বাড়িতে গেলেন। এর মধ্যে মন্দিরে ছিলেন, বিভিন্ন ট্রেনিং প্রচার নিয়ে ব্যস্ত, মন্দিরের সেবায় ব্যস্ত। এখন আপনি গেলেন যে আপনার ছোট ভাইয়ের বাচ্চা বা অন্য কেউ পার্শ্ববর্তী এলাকার কেউ কোনো বা কারো কোনো রিলেটিভের কোনো বাচ্চা এসেছে। আপনি বলেন, তুমি এই তুই কার ছেলে রে, এই তুমি কার ছেলে গো? নাকি বলেন এই তুমি কার ছেলে গো? আমরা কি এটা বলি নাকি কি বলি? তুমি কার ছেলে গো, তুমি কার ছেলে গো, এই তুই কার ছেলে, তুই কার ছেলে, তুই কার ছেলে। দ্রুত বলছি না? ইংরেজিতে এরকম, যেমন আমি জানি না এটা কি বলে যারা নাইটিভ, আই ডোন্ট নো, 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 গেট আউট, গেট আউট। এই যে আমরা যদি এভাবে কথা বলি, আই ডু নট নো মানে কি আমি জানি না। কিন্তু আপনি তখন নেটিভ স্পিকার যারা রয়েছে, নেটিভ স্পিকার মানে কি ইংরেজি যাদের মায়ের ভাষা, এক্সকিউজ মি, তাহলে কি হচ্ছে যে নেটিভ নেটিভ স্পিকার। তাহলে কি হচ্ছে দেখুন, যে ব্রিটিশরা অনেক সময় বলে নেটিভ, আর আমেরিকানরা বলছে কি নেটিভ স্পিকার, আর ব্রিটিশরা বলছে নেটিভ স্পিকার, আমেরিকানরা বলছে কি নেটিভ স্পিকার, ব্রিটিশ নেটিভ স্পিকার, আমেরিকান বলছে নেটিভ স্পিকার। ওকে, তাহলে বুঝতেই পারছেন অনেক সময় যেভাবে কথা বলতে হয়। আম সরি, আমি দুঃখিত, আম সরি, আমারই ভুটি, এই যে আমারই ভুটি, আমারই ভুটি, আমি একজন ভক্ত, আমারই ভুটি, হ্যাঁ, আমারই ভুটি, আমি একজন ভক্ত, আই এম আ ডিভোটি। আমরা অনেক সময় বলি আই এম আ ডিভোটি, আই এম আ ডিভোটি ফ্রম ইসকন, আই এম আ মেম্বার অফ ইসকন, এই যে আই এম আ মেম্বার অফ ইসকন। এই যে ইংরেজি যাদের মায়ের ভাষা তারা কিন্তু এভাবে দ্রুত কথা বলে। এক্সকিউজ মি। তাহলে আমাদের স্টাডি অফ কন্ট্রাকশন, এই যে মানে আই এম হয়ে যাচ্ছে কি হি হ্যাজ হয়ে যাচ্ছে কি হি হ্যাজ ম্যানি বুকস রিটেন বাই শিলা প্রভুপাদ। শিলা প্রভুপাদ লিখিত অনেক গ্রন্থে তার আছে। ওকে, হি হ্যাজ ম্যানি ম্যাঙ্গোস, হি হ্যাজ ম্যানি ম্যাঙ্গোস, ডোন্ট ইউ নো? এই যে ডু ইউ নট, এই যে ডু ইউ নট, এই যে ডু ইউ নট, ডোন্ট ইউ, ডু ইউ নট ইউ, do you not you, don't you, do you not you, don't you. He haven't done the work, he hasn't done the service, as he has not done the service, সে সেবাটি করেনি, এটা কি বলতে হবে? he hasn't done the service, he hadn't taken the prasadam, he hadn't taken the he hadn't had the prasadam, he hadn't had the prasadam, I have had prasadam, up, I have to give us up. I will go there. I will go there. I'll go to temple tomorrow. Prabhu, please come on time. We will have some important discussion. Okay, Prabhuji. I will come. Okay, Prabhu. I will come. As I will take that. I will. As আমি আসবো, আমি আগামীকাল মন্দির আসবো। I will come to temple tomorrow. I will come to temple tomorrow. অথবা আগামীকাল আমি মন্দির যাব। I will go to temple tomorrow. এই যে I'll go to temple tomorrow. এই যে নেটিভ স্পিকার করব। I'll go to school tomorrow. I will go to temple tomorrow. I will go to office tomorrow. I will go to school tomorrow. I will go to temple tomorrow. I will go to office tomorrow. I will go to I'll come to temple tomorrow. I will come to temple tomorrow. I will come to temple tomorrow. So this is how. It is not two. Okay, that's it. Two temple. আমরা তো অনেক সময় টেম্পল বলি না, টেম্পল, টুমারো। এই যে স্টাডি অফ কন্ট্রাকশন, এটা কিন্তু আমাদের ওইভাবে বুঝতে হচ্ছে। স্টাডি অফ কন্ট্রাকশন, যেমন বলছেন যে আমি সেবাটি করতে পারি না, এটা যদি আমি আপনি যদি কথা বলি তাহলে কি বলতে হবে? I cannot do the service.
কিন্তু এটা যদি নেটিভ স্পিকার হয়, আমেরিকান, ব্রিটিশ, I can't do the service, I can't. The I can't do the service, 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 I can't do the service. So this is how you have to understand. তাই জন্য কি হচ্ছে, যেমন I am হয়ে যাবে কি I am a student, কি হবে, I'm a student, you are my devotee friend, তুমি আমার ভক্ত বন্ধু, you are my devotee friend, এই দেখুন, you are my devotee friend, দেখুন এটা কত হচ্ছে, ইউ আর মাই ডিভোটি ফ্রেন্ড, ইউ আর মাই ডিভোটি ফ্রেন্ড, ইউ আর মাই ডিভোটি ফ্রেন্ড, আছে তুমি আমার ভক্ত বন্ধু। হি ইজ এ ডিভোটি ডক্টর, হি ইজ এ ডিভোটি ডক্টর, সে একজন ভক্ত ডাক্তার। আচ্ছা, হি ইজ অ্যান আচার্য, এজ এ হিজ অ্যান আচার্য, হ্যাঁ, শিল প্রভুপাদ ইজ ফাউন্ডার আচার্য, এজ এ শিল প্রভুপাদ ইজ আ ফাউন্ডার আচার্য, শিল প্রভুপাদ ইজ আ ফাউন্ডার আচার্য অফ ইসকন, শিল প্রভুপাদ is a founder acharya অথবা is the founder acharya of ISKCON. Srila Prabhupada is the founder acharya of ISKCON. এই যে কত দ্রুত, স্মুথলি আমরা যদি বাংলায় বলি, দ্রুত বলতে যাই, শিল প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। যদি আপনি বলেন শিল প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, আমরা তো আসলে এইভাবে কথা বলি না। সাধারণত ইংরেজি ভাষাটাকে বলা স্ট্রেস ল্যাঙ্গুয়েজ, এটাকে জোর দিয়ে বলতে হয়। That is why is a strategy of contraction. তাহলে you are হয়ে যাচ্ছে কি you are. He will come to temple. He will come to temple. এই যে he will না, তখন হয়ে যাবে কি he will. এই যে he will do this. He will do the service. এই যে he will do the service. সে সেবাটি করবে, এটা কি হয়ে যাচ্ছে he will do the service. এখন আপনি ধরেন কোথাও কোনো প্রসাদ হলে প্রসাদ বিতরণ করছেন, প্রসাদ বিতরণের সময় বা প্রসাদ পরিবেশন করছেন, আপনাকে বলতে হবে যে এমন বলছেন যে এইখানে একজন প্রভু বসে আছে, তার ডাল লাগবে। তখন যদি আপনি বলেন যে আপনাকে কীভাবে বলতে হবে যে প্রভু প্লিজ কাম এন্ড গিভ সাম ডাল, প্লিজ গিভ সাম ডাল টু প্রভুজি, আপনি কীভাবে বলবেন, প্রভু আপনি আসেন, প্রভুর ডাল লাগবে, হ্যাঁ, প্রভু প্লিজ কাম এন্ড গিভ আ ডাল সামথিং, please come and please give some dal to him. Prabhu, come and please give some dal. Please serve him very well. Okay. Hi, Prabhu, do you need anything? প্রভু আপনার কি কোনো কিছু লাগবে, আপনি কিভাবে বলবেন, নাকি প্রভু আপনার কিছু লাগবে, প্রভু আপনার কিছু লাগবে, প্রভু একটু পায়েস দেই, প্রভু একটু মিষ্টি দেই, আচ্ছা প্রভু একটু ছোলার ডাল লাগবে, একটু চানা লাগবে, আপনি কিভাবে বলবেন, প্রভু আপনাকে একটু পায়েস দেই। আমি কিন্তু দ্রুত সেবা দিতে পারবো না। হ্যাঁ, প্রভু ডু ইউ নিড এনিথিং, প্রভু প্লিজ টেক সাম সুইট মিটস, সুইট রাইস, ডু ইউ লাইক ইট, ওকে প্লিজ গিভ সাম ডাল, প্লিজ গিভ সাম সুইট মিট, প্লিজ গিভ সাম চানা সবজি। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান সে paneer sabji, Prabhu, do you need paneer sabji? Do you like it? 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 Do you like it or do you like it? Do you? কি বলছে? D. ডুটাকে কি বলছে? ডি বলছে। Do you want me? Do you like it? Do you like it? দেখেন, do you like it কি বলছে? Do you like it? Do you like it? D. এই ডুটাকে ডি বলে ফেলছে। Do you like it? Do you like it? Do you like it? তারপর দেখেন যে আই এম কামিং, এই যে আইএনজি, আমরা যে লাস্টে যে জি থাকছে, যারা নেটিভ স্পিকার, আমরা কেন যে অনেক সময় ব্রিটিশদের, আমি বাংলাদেশে অনেকে শুনেছি বা আমি ভারতে শুনেছি অনেকেই, যারা জিবিসি কলেজে পড়াশোনা করতে যায়, অনেক সময় যে আমেরিকান, ফর এক্সাম্পল অনুআত্মা প্রভু বা অনেকে আরও রয়েছেন যারা ক্লাস দেন, অনেক মহারাজ রয়েছেন যাদের ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ান, অনেক সময় যখন ক্লাস দেন ওনারা তাদের এক্সেন্টটা ব্যবহার করেন, অনেক উচ্চারণ অনেক সময় আমরা বুঝতে পারি না। জিবিসি কলেজ বিশেষ করে বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় তারা অনেক সময় কনফিউশনে পড়ে যায়, মানে কি বললেন একটু এরকম হয়ে যায়, তখন তারা কিন্তু ওইভাবে উচ্চারণটা করেন। ডু লাইক ইট, ডু লাইক ইট, ডু গ্যাট ইট, গ্যাট ইট, যেমন আগে এক সময় বলা হতো কি যে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, এখন মডার্ন ইংলিশে অধিকাংশ সময় গ্যাট ইট, গট মানে কি বুঝা, পাওয়া, কোনো উপহার পাওয়া, কোনো কিছু পাওয়া, গ্যাট ইট, মানে শুধু গাড়িট বলে, গাড়িট মানে আমি যা বললাম বুঝেছো, মানে আমি তো তোমাদেরকেই বলছি বা আপনাদেরকে বলছি, দেখেন ইউ গাড়িট বলার দরকার হয় না অনেক সময়, গাড়িট, যখন আপনি যদি বুঝে থাকেন, আমরা যদি বুঝে থাকি, তখন আমরা কি বলবো, গাড়িট, উই গাড়িট, মানে কি আমরা বুঝেছি, আর নতুন করে কিছু বলার দরকার নাই যে আই হ্যাভ আন্ডারস্টুড ইট,
I got it. I got it. Yeah, I got it. Got it. We got it. We got it. Not I understood it. I realized it. Okay, I got it. I got it. I got it. So এই যে যারা নেটিভ স্পিকার, যেমন দেখেন যে আমি আসছি, এই যে আমি আসছি, দেখেন এখানে কি পুরো বাংলা কিন্তু হচ্ছে না, যে আমরা বইতে যেভাবে লেখা পাই বা একেবারে সুন্দর করে বললে আমি আসছি, কিন্তু আপনি যখন কথা বলছেন আমি আসছি, আমি আসছি। অনুরূপভাবে যারা নেটিভ স্পিকার, ইংরেজি যাদের মায়ের ভাষা, তারা কীভাবে কথা বলে দেখুন। যেমন প্রভু যে আই এম কামিং, আমরা কি বলছি কাম ইং, এই যে নাকের মধ্যে শব্দ হচ্ছে দেখেন নাকের মধ্যে শব্দ হয়, কিন্তু তারা লাস্টে জিটাকে বাদ দিয়ে দেয়, আম কামিং, শুধু এন উচ্চারণ করে, জি উচ্চারণ করে না, দ্রুত কথা বলার জন্য আম কামিং, আমি গোয়িং। দেখেন আপনারা বলে দেখেন, চাই আমার সঙ্গে সঙ্গে বলুন আই এম কামিং প্রভু, আই এম কামিং, আমি গোয়িং, আই এম গোয়িং। দেখেন আপনি যে শুনবে তার কাছে মনে হবে যে সে কি বলছে, জি উচ্চারণ করছে, আসলে কিন্তু সে জি উচ্চারণ করছে না। দেখেন আই এম কামিং, আই এম গোয়িং, আই এম সার্ভিং, আই এম টেলিং। বুঝে গেল? এই যে এইসব জিনিস যখন আমি বুঝতে পারবো যে কখন কোন জিনিসটা বাদ দিচ্ছে, তারা কিভাবে উচ্চারণ করছে, তখন কিন্তু বুঝতে পারবো। আমাদের যদি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কেউ যোগদান করে, আমাদের সঙ্গে না মিশলে কিন্তু বুঝতে পারবে না, সে যতই প্রভুবাদের গ্রন্থ পড়ুক, তাই না? অনুরূপভাবে আমরা যখন এই ফরেন ডিভোটিসদের সঙ্গে, এই যে আমি যে ক্লাসগুলি দিচ্ছি, আপনারা এগুলো মিলাবেন। আপনারা যাদের সুযোগ রয়েছে বিদেশি ভক্তদের সেবা করা বা বিদেশি ভক্তদের সঙ্গে মেশার, যেমন আমার প্রফেশনের খাতিরে আমি অনেক ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে চাকরি করেছি বিদেশিদের সঙ্গে, এখানে আমার বাংলায় বলতে হতো না, অল টাইম আমাকে ইংরেজি বলতে হয়। এখনও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, ওইখানে ট্রেনিং করাই। তো তখন দেখা যায় যে আমাদের অনেক সময় এনজিওর লোকেরা আসে, তারা ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, তাদের জিনিসগুলো কিন্তু আমি আমার টিচারদের কাছ থেকে যা শিখেছি বা আমার প্রফেশনের খাতিরে, তখন আমি ওইটা মিলাই। এই যে আমি বলছি দেখেন আই এম কামিং, ওয়াচিং, এই যে আপনারা দেখছেন ওয়াচিং, আই এম ওয়াচিং টেলিভিশন, আই এম কামিং, নট কাম ইং হবে না, ইং হবে না, ইন কামিং, আই এম গোয়িং, আই এম ডুইং, আই এম কামিং প্রভু, ওয়েট, আই এম ওয়েটিং, এই যে আই এম ওয়েটিং, নট ওয়েটিং। তারপরে ডু ইউ লাইক ইট, এই যে ডুটাকে কি হচ্ছে ডি, এই যে ডু ইউ লাইক ইট, ডিড ইউ গো দ্যার, do you like it is it do you like it is it do you like it do you like it okay। এরপর আসছে হচ্ছে যে আমাদের ইংরেজি শেখার পেছনে আমাদের একটা অ্যাটিটিউড বিল্ড আপ করতে হবে, যে আমি তো অনেক কিছু জানলাম বুঝলাম, অ্যাটিটিউড মানে আমি পারি, আমাকে পারতে হবে, না পারার কি আছে। ইসকনে অনেক ভক্ত রয়েছে এবং জাগতিকভাবে আমরা অনেকে দেখি বাংলাদেশ থেকে, ভারত থেকে সৌদি আরব যায়, ইটালি যায়, তারা ওই দেশের ভাষা শিখে আসে। তো ওরা যদি পারে, আমি কেন পারবো না? আমার সঙ্গে তো বৈষ্ণবরা রয়েছে, হ্যাঁ, মুখম করতে বাচলম পুঙ্গম লঙ্ঘিতে গিরি। তাহলে দেখুন, গুরুদেব আমাকে কৃপা করবেন, শিল প্রভুপাদ কৃপা করবেন, বৈষ্ণবরা এতটা কৃপাময়। এইখানে তো ধরুন আপনি অন্য কোথাও ইংরেজি বলতে গেলে ভুল বললে পরে আপনাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু আমাদের বৈষ্ণব সমাজ তো ক্ষমাশীল। যে আমিও যদি অনেক ভুল টুল করি, আপনারা বলবেন কি না, সঞ্জয় প্রভু তো একজন ইসকনের দীক্ষিত ভক্ত, ভুল বলছে বলুক, আমাদের তো শেখাচ্ছে, এই যে আমাকে কিন্তু আপনারা ক্ষমা করে দিবেন। তো বৈষ্ণবদের কাছে ক্ষমা করলে, ভুল করলে, এটা তো কোনো ব্যাপারই না। আপনি যা পারেন বলা শুরু করেন, শেখা শুরু করেন। এক সময় আপনার যখন ভুল হবে, আপনার জিভ আটকে যাবে। ধরুন আপনারা যারা আমার ক্লাস করেছেন, ধরুন আমি বললাম যে টিচার, আপনি এখন টিচার বললে আপনার মনের মধ্যে আসবে, বলার পরে হাই হেরে আমি তো টিচার বলে ফেলছি, ইংরেজি তো টিচার নাই, টিচার, টিচার। এটা তো আমি কোয়ালিটি বলে ফেলছি, এটা তো হবে কোয়ালিটি। এটা তো কম্পিউটার বলে ফেলছি, এটা হবে কম্পিউটার। হ্যাঁ, আমি তো ভুল বলে ফেলছি। এভাবে যখন আপনি 6 মাস 1 বছর চর্চা করবেন, আপনার জিভ আটকে যাবে। এখন আপনি যদি প্রসাদকে প্রাসাদ বলে ফেলেন, আপনার তো মনে হবে হাই আমি তো ভুল বলে ফেললাম, এটা তো প্রসাদ হওয়ার কথা, প্রাসাদ বলে ফেলছি। হ্যাঁ, এটা তো প্রভু বলে ফেলছি, উচ্চারণ হবে প্রভু, ফলা রয়েছে, প্রভু কেমন আছেন, আমরা তো অনেক সময় বলি প্রসাদ, অনেকে প্রসাদ বলে ফেলি, তাই না? উচ্চারণ কি প্রসাদ। একবার আপনি বলে দেখুন এরকম উচ্চারণ, আপনার জিভ আটকে যাবে, আপনি নিজে বলবেন আমি তো ভুল বলে ফেলছি, পরে ঠিক করে বলবেন। অনুরূপভাবে ইংরেজি যেহেতু আমাদের মায়ের ভাষা নয়, আমরা 24 আওয়ার্সের মধ্যে আমরা বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় দুঃস্বপ্ন দেখি, বাংলায় ঝগড়া করি, বাংলায় মারামারি করি, বাংলায় খাই, বাংলায় ঝগড়া করি, বাংলায় রাগ করি, বাংলায় অভিমান করি, বাংলায় ঘুমাই। কিন্তু আমরা কি ইংরেজিতে এটা করতে পারি? আমরা কি কখনো রাগ করলে কাউকে বলছি এভাবে স্টিউপিড, রাস্কেল? খুবই কম বলি। আমরা কি বলি? বেদব, দুষ্টু, অসভ্য, অধপতিত, আমরা কি বলি? ইউ আর এ ফলেন? খুব কম বলি। তাহলে আমরা কিন্তু এটা বাংলায় বলছি না, মানে ইংরেজিতে বলছি না, কারণ আমাদের সেই পরিবেশটা নাই। আমাদের পরিবেশ তৈরি করতে হবে। প্রভু, এই কলিযুগ, এখানে আপনার আমার সুযোগ থাকবে না, সুযোগ তৈরি করে নিতে হবে। দেখুন, আমি যে ইংরেজি শিখেছি বা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমরা ইংরেজি শিখি, আমাদের কিন্তু এরকম কোনো গাইড ছিল না। নিজের আগ্রহে
শিক্ষকের কাছ থেকে প্রচুর বই পড়ে এখনও প্রভু আমরা ঘন্টার পর ঘন্টা প্রচুর স্টাডি করি, প্রভুপাদের লেকচার শুনি, গুরু মহারাজের লেকচার শুনি, রাধানাথ মহারাজের লেকচার শুনি, ভক্তি তীর্থস্বামী মহারাজের লেকচার শুনি, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের লেকচার শুনি। হ্যাঁ, এই যে যারা ভালো ইংরেজিতে লেকচার দিতেন, জয়পতাকা গুরু মহারাজের ইংরেজি লেকচারগুলি শুনি আমরা। এই যে আমরা এভাবে কি করি যে উনারা তো বস, তাই না? উনাদের প্রত্যেকটা কথা থেকে আমরা শিখতে পারি উনি কীভাবে উচ্চারণ করছেন। হ্যাঁ, আপনারা যারা ব্রিটিশ ইংলিশ শিখতে চান, আপনারা যারা আমেরিকান ইংলিশ শিখতে চান, আমি বলবো জয়পতাকা গুরু মহারাজ, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ, ওনাদের লেকচার, ইংরেজি লেকচার করি, বেশি বেশি শুনুন। আপনি এত সুন্দর ইংরেজি কথা বলতে পারবেন, মাইন্ড ব্লোয়িং। বিশ্বাস করুন, আমি যে দু একটা কথা বলছি এটা কিন্তু ওনাদের কৃপাতে। আপনি দেখুন ভক্তি তীর্থস্বামী মহারাজের লেকচার শুনতে যাবেন, আপনি অনেক কিছু বুঝবেন না, কারণ এখানে ঠ বলছে, হ্যাঁ টিচার বলছে, হ্যাঁ পাবলিক বলছে, এই গাড়ি বেড়া হিন্দু হয়ে যায়। এখানে যখন ভক্তি তীর্থ স্বামী মহারাজের লেকচার শুনবেন বলবেন বেড়া হিন্দু হয়ে যায়, বেড়া হিন্দু, বেড়া মুসলিম। হ্যাঁ, একটা লেকচার আছে না, বেড়া ক্রিশ্চিয়ান, আচ্ছা বেড়া, কিন্তু আমরা কিন্তু জানি কি বেটার, তাই না? বেটার ইংলিশ বলি, তাই না? বেটার, প্রভুজি ইট ইজ বেটার সার্ভিস, কিন্তু আমেরিকানে বলে বেড়া বেড়া, to become বেড়া মুসলিম, বেড়া হিন্দু, বেড়া ক্রিশ্চিয়ান। ভক্তিতীর্থ স্বামী মহারাজ একটা লেকচার আছে, আপনারা শুনে দেখবেন। আপনার যদি ইংরেজি সেরকম কান তৈরি না হয়, আপনি ওনার লেকচার অনেক কিছুই বুঝতে পারবেন না, আই ক্যান গ্যারান্টি ইউ। কিন্তু যাদের লিসনিং পাওয়ার ভালো আছে, অ্যালফাবেটটা ভালোভাবে উচ্চারণ করতে পারেন, সেটা বুঝতে পারবেন। তাহলে আমাদের অ্যাটিটিউড বিল্ড আপ করতে হবে। আপনি কালিদাস পণ্ডিতের কথা চিন্তা করুন, সে এতটা বোকা ছিল, যে গাছে বসে আছে, যে গাছে ডালে বসে আছে, ওই গাছের ডালই সে করাত দিয়ে কাটছিল। সে এতটা বোকা ছিল। তখন তার মনের মধ্যে, সে যখন একদিন পুষ্করিণীতে অর্থাৎ পুকুরে ছিল, একটা মহিলাকে দেখলেন যে কলসিতে অর্থাৎ কলসে জল উঠিয়ে পাথরের একটা ইসের মধ্যে রাখতে রাখতে ওই পাথরটা ক্ষয় হয়ে গেছে। তখন তার মনের মধ্যে সে আসলো যে আমাকেও পারতে হবে, আমি চর্চা করব। তারপর উনি কি হলেন? সংস্কৃতিতে পণ্ডিত হলেন, এই কালিদাস পণ্ডিত। একবার ভাবুন তো, একজন মূর্খ ব্যক্তি চর্চা করতে করতে সে কি না পারে, ভাবুন। তার মানে কি আপনার অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে, আমি পারবো, আমাকে পারতে হবে। এটা একটা ভাষা, চর্চা করলেই পারা যাবে। আমি কেন পারবো না? আমার সঙ্গে বৈষ্ণবেরা রয়েছেন, শিল প্রভুপাদ রয়েছেন, গুরু কৃষ্ণ রয়েছেন, গুরু মহারাজ আমাকে দীক্ষা দান করেছেন, অহৈতুকী কৃপা দান করেছেন। ইংরেজি একটি ভাষা। আমি যদি শিল প্রভুপাদকে ভালোবাসি, আমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আমার যদি বয়স থাকে, তাহলে আমি ইংরেজি শিখতে পারবো। শিল প্রভুপাদকে চিন্তা করুন তো, উনি তো বাঙালি, গ্রন্থ রচনা, প্রবচন, হাজার হাজার লেকচার দিয়েছেন। চিন্তা করে দেখুন, তাহলে আমরা শিল প্রভুপাদের কেমন নাতি হলাম, কেমন অনুসারী হলাম। আমি আমার বাবাকে বলি খুব ভালোবাসি, দাদুকে খুব ভালোবাসি, অথচ দাদু অসুস্থ হলে আমি খোঁজখবর নেই না, ওনার শিক্ষা গ্রহণ করি না, বাবার খোঁজ খবর নেই না, টাকা পয়সা উপার্জন করে নিজেই ভোগ করি। আসলে কি এটা ভালোবাসা হলো? কালকে বলেছিলাম, শিল প্রভুপাদ আমাদের ইংরেজি গ্রন্থগুলি দিয়ে গেছেন, ইংরেজি লেকচার দিয়ে গেছেন। এটা কি বিদেশি ভক্তরা শুনবে? বিদেশি ভক্তরা এই গ্রন্থগুলি পড়বে? আমাদের জন্য কি লেখেনি? আমি তো বাংলাদেশে দেখেছি, ভারতে অনেক, পশ্চিমবঙ্গে অনেককেই দেখেছি, অনেক শিক্ষিত, ভাগবতম সেট আছে, অথচ ইংরেজি একটা গীতা নেই। আমি বঙ্গভূমিতে বাংলায় প্রচার করবো প্রভু, হ্যাঁ করুন, কিন্তু সুযোগ থাকলে, বয়স থাকলে ইংরেজিটা শিখে নিন। আমাদের ইংরেজি শেখা দরকার। তাই আমাদের যে মনোভাব রয়েছে, আমরা শিক্ষা অষ্টকম পারি, গুরু অষ্টকম পারি, ভাগবতমের শ্লোক পারি, সেই চিন্তা করে দেখুন তো, আমাদের যে সেই এই যে উপদেশ সমিতির শ্লোকগুলি কত কষ্ট, কত হ্যাঁ অত্যাহার প্রয়াসশ্চ প্রজলপ নিয়মাগ্রহ জনসংঘর্ষ লৌলঞ্চ সরবীর ভক্তি বিনশ্যতি। এই যে কঠিন কঠিন শ্লোক আমরা উচ্চারণ করছি, তাহলে ইংরেজি আমরা কেন পারবো না? অবশ্যই আমরা পারবো, আমাদের পারতে হবে, না পারার কোনো কারণ নেই। এরপর আসছে কি, আমাদের অনেক ধৈর্য থাকতে হবে। আমি চেষ্টা করলে পারবো, এই ধৈর্যই আমাকে কি করবে? সাহায্য করবে। এবার আসুন যে আমাদের কিছু প্রোনাউন্সিয়েশন রয়েছে, আমরা অনেক সময় উচ্চারণে ভুল করে ফেলি। যেমন আমাদের একটি বিষয় বুঝতে হবে যে ফলো দ্য স্ট্রিট মার্ক টেকনিক। যে আমি একসময় বিদেশিদের ইংরেজি শেখাতাম, যে অনেক সময় বইতে আপনারা অনেক কিছুই পাবেন,
বইতে অনেক কিছুই আছে, কিন্তু সেটি অনুসরণ করলে আপনাকে ইংরেজি শেখা আপনার পক্ষে সম্ভব হবে না। এক্সকিউজ মি। গতকালকে যেমন বলেছিলাম, আমরা যদি হরিভক্তি বিলাস পড়ি, আমরা বাজারে গিয়ে সবজি কিনে পারবো না, কিনতে পারবো না, অনেক সমস্যা হবে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। তাই কী করতে হবে? আমাদের কি দুই ধরনের ভাগবত রয়েছে, ব্যক্তি ভাগবত, গ্রন্থ ভাগবত। তা আমরা কিন্তু শাস্ত্র উপর অনেক কিছু বুঝবো না, তখন আমাদের ব্যক্তি ভাগবতের সাহায্য নিতে হবে। তাহলে শিল প্রভুপাদ যদি চাতুর্মাস্য ব্রতে 4টি জিনিস বাদ দিয়ে দেয়, তাহলে আমাদের আর কিছু চিন্তা করার দরকার নেই, কারণ মহাজনগত যেন সব পন্থা। তাহলে আমার শিল প্রভুপাদের কথা শুনলেই হচ্ছে। এই হরিভক্তি বিলাসে কি লিখেছে, পদ্ম পুরাণে কত কিছু লিখে রাখছে, এই পাপ করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। হরিভক্তি বিলাসে শনিবার দিন এটা করতে হবে, রবিবার এটা করতে হবে, এই মাসে এটা করতে হবে, ওই মাসে করতে হবে, এত কিছু করা যাবে না। শিল প্রভুপাদ যা বলেছেন আমাদের তাই করতে হবে। যেমন শাস্ত্রে আছে সন্ন্যাসী কখনো সমুদ্র পাড়ি দিবে না, কিন্তু শিল প্রভুপাদ তো সমুদ্র পাড়ি দিলেন, আমাদের আচার্যরা সমুদ্র পাড়ি দিচ্ছে। তাহলে কি স্থানকাল পাত্রভেদে কী করা হয়? আচার্যরা সিদ্ধান্ত পরিবর্তন করেন। এটা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আছে, আমরা এটা ভক্তিশাস্ত্রীতে পড়েছি। তো বিষয়টা বুঝতে হবে যে যারা ইংরেজি জানেন, ভালো জানেন, তারা যেভাবে বলেন সেটা আমাকে অনুসরণ করতে হবে। তাহলে একটি এক্সাম্পল দিচ্ছি, এটা আপনারা জেনে নিন যে ফলো দ্য স্ট্রিট মার্ক টেকনিক। কি হয়েছে, আমি একবার এক অস্ট্রেলিয়াকে ইংরেজি শিখিয়েছি। এখন ইংরেজি শেখানোর পর সে কি করলো, এখন ইংরেজি শেখার পর সে যখন ইংরেজি শিখেছে, সে এখন কি করছে, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে, অর্থাৎ গাড়িতে যাচ্ছে। রাস্তা দিয়ে যখন গাড়িতে যাচ্ছে, তো তার গাড়ির সামনে একটি কুকুর শুয়ে আছে। এখন সে অনেকবার হর্ন বাজাচ্ছে, কুকুরটি যাচ্ছে না। এখন সে কি করবে? এখন বাংলাদেশের মানুষ হলে বা অনেক মানুষ হলে যাদের হৃদয়টা অনেক কঠোর, তারা বলতো কি, কুকুর শুয়ে আছে, দে উপর দিয়ে উঠিয়ে, মেরেই চলে যেত। যেহেতু বিদেশি, তাদের কিছু নিয়মকানুন জানা আছে, তাই কুকুর বেড়াল তারা ওইভাবে গাড়িতে সামনে আসলে পরে থেমে গিয়ে তাদের সরিয়ে তারপরে যায়। তাহলে মন দিয়ে বোঝার চেষ্টা করুন, এক্সাম্পলটা বুঝলে পরে আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে 50 ধাপ এগিয়ে যাবেন। সেটি হচ্ছে কি, এখন কুকুর তো যাচ্ছে না গাড়ির সামনে, আবার তাকেও যেতে হচ্ছে, সময় নাই। সে তখন গাড়ি থেকে বের হয়ে নেমে এসে বলছে, কুকুরটা শুয়ে আছে, ওহে কুকুর, আমি রাস্তা দিয়ে যাব, তুমি তো আমার সামনে শুয়ে আছো, তুমি সরে যাও, না হলে অ্যাক্সিডেন্টে মারা যাবে, দুর্ঘটনায়। তাহলে দেখুন, উনি পুরো বইয়ের ভাষায় বলেছেন, হ্যালো, ওহে, ডগ মানে কি, কুকুর, ওহে কুকুর, তুমি সরে যাও, আমি যাব। এখন এইভাবে সে 5-6 মিনিট কুকুরকে বলছে, এই কুকুর, ওহে কুকুর, তুমি সরে যাও, যাচ্ছে না। এখন সে তো বিপদে পড়ে গেছে, আবার তাকে উপর দিয়ে যেতেও পারবে না। এক চাষা এই ঝাঁকা নিয়ে আর কুদাল নিয়ে, আপনারা চিনেন ঝাঁকা, যে কাঁধে ধরে আবার কুদাল হাতে নিয়ে যাচ্ছে। তো দেখলো যে এই বিদেশিটা কি বলছে, ওহে কুকুর, যাচ্ছ না। তখন সে অনেকক্ষণ শোনার পরে বুঝতে পারলো সে চাচ্ছে কুকুরটা সরে যাক। তখন সে বলল কি, ওই কুত্তা, গেলি। তাহলে দেখুন, এখানে কোনো বইয়ের ভাষা কাজ করেছে? এই যে পরিবেশ, এই শব্দ, এখানে কুত্তা বললে, কারণ এই কুকুর তার গ্রামে, সে কুকুরটা বড় হয়েছে, জীবনে কোনোদিন কুকুর শব্দটি শুনেনি। সে কি শুনেছে? কুত্তা, কুত্তে। গ্রামের ভাষায় কি বলে? কুত্তা, কুত্তে, তাই বলে না? তখন বলছে, এই কুত্তা গেলি, এই কুত্তা গেলি। তখন কুকুর লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে চলে গেছে। মানে বোঝা গেল, আমরা কিন্তু অনেক সময় বইয়ের ভাষা পড়ে, অনেক শব্দ জেনে, অনেক কিছু জেনে আমরা কি করতে পারবো না? কিছু করতে পারবো না। তার আমাদের কি করতে হবে? সিচুয়েশনটা বুঝতে হবে। প্র্যাকটিক্যাল ওয়েতে উই হ্যাভ টু লিড, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। হরে কৃষ্ণ, এক্সকিউজ মি। এবার আসুন আমরা কিছু উচ্চারণ, আমরা যারা ইসকনের সঙ্গে যুক্ত রয়েছে, কিছু শব্দ আমাদের প্রচুর ব্যবহার করতে হয়, সেই উচ্চারণগুলো আমরা অনেক সময় ভুল করি। তাহলে যে কুকুরে যে উদাহরণটি দিলাম, সেটি হচ্ছে কি, স্ট্রিট মার্ক টেকনিক। এটা ইন্টারন্যাশনাল একটা টেকনিক, মানে আমরা বই পড়ি, যাই পড়ি না কেন, বাস্তবভাবে আমাদের ইংরেজি শিখতে হবে। তাহলে কুকুর বললে হচ্ছে না, এখানে কি বলতে হচ্ছে? কুত্তা বললেই হয়ে যাচ্ছে। তখন কি করলো? এই কুত্তা গেলি, কুকুরটা চলে গেল, উনি চলে গেলেন। তার মানে কি, ওহে কুকুর, এটা বলার দরকার। পরিবেশ পরিস্থিতি বুঝে আমাকে, স্থান পাল পাত্র বেঁধে আমাকে শিক্ষাটা গ্রহণ করতে হবে, ব্যবহার করতে হবে। এবার আসুন, আমরা কিছু উচ্চারণ আছে, আমরা যারা ইসকনে রয়েছি, পাঠ প্রবচন দেওয়ার সময়, মন্দির পরিচালনা করবার সময় অনেক উচ্চারণ করতে হয়। সেই উচ্চারণগুলি কি আমরা একটু শিখে নিই। যেমন আমরা বলি ইনফরমেশন, উচ্চারণ হবে ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন। তারপর আমরা বলি এক্সপ্লেইন, এই উচ্চারণটা হবে কি, এক্সপ্লেইন। আবার এটা যখন নাউন হয়ে যাচ্ছে,
এক্সপ্লানেশন। যেমন বাংলায় আমরা বাংলায় কিছু শব্দ রয়েছে ক বৈষুণ্য র, মানে এটা হচ্ছে কি কর, ডু। আবার যখন বলা হচ্ছে কর, যেমন কর মানে কি ট্যাক্স, আপনি কর দেন, আপনি কর দেন, এই যে কর, ক বৈষুণ্য র, তার মানে কি একই একই বানান, উচ্চারণ কিন্তু ভিন্ন। একটি হচ্ছে নাউন, একটি হচ্ছে ভার্ব। ভার্ব মানে করা, এক্সপ্লেইন, উচ্চারণটি হবে কি এক্সপ্লেইন, এক্সপ্লেইন, এক্সপ্লেইন। আবার এটি যখন নাউন হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে এক্সপ্লানেশন। এরপর আসুন যে আমরা বলি ইনভাইট, আবার এটা যখন নাউন হয়ে যায় আমরা অনেক সময় দেখি যে ভুল বলে ইনভাইটেশন, হ্যাঁ, উচ্চারণটা কী হবে ইনভিটেশন, ইনভিটেশন, ইনভি, নট ইনভাইটেশন। কারণ আপনারা যারা অনেকে মন্দিরে রয়েছেন, আমরা যারা মন্দিরে থাকি, ইসকনের সঙ্গে যুক্ত থাকি, আমাদের অনেক সময় নিমন্ত্রণপত্র দিতে হয়, তখন আমরা বলি কি যে ইনভাইটেশন কার্ড, না, উচ্চারণটি ভুল, কি বলতে হবে ইনভিটেশন কার্ড, ইনভিটেশন কার্ড, ইনভিটেশন কার্ড। ওই যে ক উচ্চারণ হবে না, এখানে কী হবে খা, খা, কার্ড, ইনভিটেশন কার্ড, ইনভিটেশন কার্ড, ইনভিটেশন কার্ড, নট ইনভাইটেশন কার্ড। এরপরে ধরুন এক্সকিউজ মি, আমরা অনেক সময় বলি এক্সকিউজ মি প্রভু, নট এক্স এক্স এক্স, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এরপর হচ্ছে যে দিব্য আনন্দ, চরম আনন্দ, আমরা বলি এক্সটেসি, হ্যাঁ এক্সটেসি, কিন্তু এটা যখন নাউন হচ্ছে এক্সট্যাটিক, এক্সটেসি, 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 আচ্ছা যাই এক্সটেসি, হ্যাঁ। এবার আসুন আমরা বলি এক্স্যাক্টলি, তাই না, এক্স্যাক্টলি উচ্চারণটা কী হবে এক্স্যাক্টলি, এক্সটেসি উচ্চারণটা কী হবে এক্স্যাক্টলি, 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 নট এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি প্রভু, এক্স্যাক্টলি ইউ আর রাইট, নট এক্স্যাক্টলি প্রভু ইউ আর রাইট, ইউ রাইট এক্স্যাক্টলি, ইগ ইগ ইগ, এক্স্যাক্টলি, 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 ইগ ইগ ইগ, এক্স্যাক্টলি, ঠিক তাই। এরপর হচ্ছে কি রেসপন্সিবিলিটি, এই যে আমরা যারা মন্দিরে থাকি বা বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক দায়িত্ব থাকে, কী ব্যাপার তুমি আসনি কেন, আমার কিছু দায়িত্ব ছিল, আমার এই দায়িত্বটা আমার, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, নট ইটস রং। এক্সকিউজ মি, এই যে এক্সকিউজ মি, এটা বলতে হবে কি রেসপন্সিবিলিটি, 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 নট রেসপন্সিবিলিটি, কি বলতে হবে রেসপন্সিবিলিটি, নট রেসপন্সিবিলিটি। আমার কথা বিশ্বাস না হলে আপনি ডিকশনারি দেখুন, এটা কি বলতে হবে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। এবার আসুন যে ইসকনে এই শব্দটি ব্যাপকভাবে শুনে থাকবেন, আমরা অনেকে বলি যে এক্সল্টেড ডিভোটি, হ্যাঁ, এক্সল্টেড মানে কি অনেক উন্নত, অনেক উচ্চ মার্গের, একেবারে পরমহংস পর্যায়ে, হ্যাঁ, এটা হবে এক্সল্টেড, নট এক্সল্টেড, উচ্চারণটা কী হবে এক্সল্টেড ডিভোটি, এক্সল্টেড। এবার আসুন যে নলেজ, আমরা বলি নলেজ, হ্যাঁ, আমরা বলি তার অনেক জ্ঞান আছে, হি হ্যাজ গট গুড নলেজ ওভার বৈদিক শাস্ত্র, বৈদিক শাস্ত্রের উপর তার অনেক জ্ঞান রয়েছে, তাই না, উচ্চারণটা কী হবে নলেজ, নট যেমন নলেজ, কলেজ, ভিলেজ, নট ভিলেজ, নলেজ, কলেজ, কী বলতে হবে নলেজ, ভিলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, এই যে ভিলেজ, ভিলেজ, কলেজ, 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 নলেজ, নট নলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, আর নলেজ, ভিলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, নলেজ, ভিলেজ, কলেজ, এগুলি বলে আপনাকে তৈরি হতে হবে। এরপর হচ্ছে যে আমরা বলি স্যাড, আই সেইড বলি আমরা অনেক সময়, তাই না, আই সেড দ্যাট, আমি বলেছি, আই সেড ইয়েস্টারডে, আমি গতকাল বলেছি, নট আই স্যাড, আই স্যাড, আই স্যাড, এটা বলতে হবে কি স্যাড। আরেকটা হচ্ছে SED স্যাড, ওটা বলে কি দুঃখিত, আই এম স্যাড, হ্যাঁ, আই এম স্যাড, ওটা বলি স্যাড, আই স্যাড, আই স্যাড, আই স্যাড, আই স্যাড দ্যাট, প্রভু ইউ স্যাড ইয়েস্টারডে, প্রভু আপনি তো গতকাল বলেছিলেন, এই যে ইউ স্যাড, হ্যাঁ, আর ওটা বলবে ইউ আর স্যাড, তুমি দুঃখিত, আই এম স্যাড, আমি দুঃখিত, তাহলে কি বলতে উচ্চারণটা আই এম স্যাড, হ্যাঁ, আই স্যাড, ওকে। এরপরে আসুন আমরা কিছু উচ্চারণ আমাদের আজকে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেমন যে কিছু উচ্চারণ শব্দ আমাদের জানতে হবে, যে ঠি, এই যে ঠি বলি আমরা, ঠা 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 ঠি, এই টি এর আগে পরে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল সাউন্ড হয়, ভাওয়েল সাউন্ডটা কি AEIOU, তাহলে আমেরিকানরা এটাকে উচ্চারণ করে ডি এর মতো, দেখুন বেটার, বেটার, বেটা, টি, এই টি এর আগে কি আছে BETER, বেটার, BETER, এই যে আগে পরেই আছে, যেন ব্যাডার, এই যে ব্যাডার, 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 আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাডার, আমেরিকানরা কি বলে ম্যাডার, ম্যাডার,
আমেরিকানে কি বলে বিউটিফুল, ব্রিটিশটা কি বলে বিউটিফুল, বিউটিফুল। আর আমেরিকানে কি বলে বিউটিফুল, যে টি, টি এর আগে পরে কি আছে ভাওয়েল সাউন্ড আছে, বিউটিফুল, বিউটিফুল, ইউ আছে, টি আই আছে, বিউটিফুল। তারপরে অপরচুনিটি, দেখবেন আমেরিকান যারা তাকে বলবেন অপরচুনিটি, 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 ওই যে টি এর আগে পরে ভাওয়েল সাউন্ড আছে। এরপর হচ্ছে অ্যাটিটিউড, অ্যাটিটিউড বলে ব্রিটিশ, আমেরিকানরা কি বলে অ্যাটিটিউড, 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 অ্যাটিটিউড। সো দিস ইজ হাউ আপনাদের কী করতে হবে, উচ্চারণগুলি শিখতে হবে। এবার আসুন যে আমরা অনেক সময় উচ্চারণ করি কি, যে যেমন হোয়াট, হোয়েন, হাউ, হ্যাঁ, আচ্ছা হোয়াট, হোয়েন, হুইচ না, যদি ডাবলিউ এবং এইচের পরে ও আসে তার উচ্চারণ হবে হু, হাউ করে হু, যেমন হু, হোম। কিন্তু ডাবলিউ এবং এইচের পরে যদি ও না আসে, ও না আসে, তার উচ্চারণ হবে কি উই, উইথ, উই, উই, যেমন ওয়াট, ওয়া, ওয়া উচ্চারণটা কী হবে ওয়া, ওয়া, যেমন ওয়াট, উইচ, ওয়েন, ওয়াই, নট হোয়াই, উচ্চারণটা হবে ওয়াই। ওয়েন কী হবে ওয়েন, নট হুইচ, কী হবে উইচ, 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 কী হবে উইচ। ওয়েন, ওয়েন, ওয়েন মানে কি আমরা বলতাম হোয়েন, এটা উচ্চারণ হবে কি ওয়েন। ওয়ার, ওয়ার মানে কি কোথায়, ওয়ার, ওয়ার, এইভাবে উচ্চারণটা করতে হবে। এবার আসুন যে আমরা অনেক সময় বলি যে প্রভু, এই যে পুট বলি কিন্তু কুট বলি না, তো সিউটি কাট বলি, বিউটি বাট বলি কেন? তাহলে পিউটি পাট হওয়ার কথা না, বিউটি যদি বাট হয়, সিউটি কাট হয়, হ্যাঁ, এম ইউ এম যদি মাম হয়, তাহলে বিউটি যদি বাট হয় তাহলে পিউটি পাট হওয়ার কথা, তাই না? হ্যাঁ, এটা নিয়ম আছে একটা বলে দিচ্ছি। যদি ইউ এর আগে পরে কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট কি এ ই আই ও ইউ বাদে যা আছে এগুলো কনসোনেন্ট, তখন এর উচ্চারণ হবে আ, শুধু পুটের ক্ষেত্রে হবে উ, আর বাকি সব ক্ষেত্রে দেখুন, সব ক্ষেত্রে যেমন বিউডি বাড, বাড মানে হচ্ছে মুকুল, পিইউটি শুধু হবে পুট, আর বাকি সব ক্ষেত্রে পিইউটি সাথে উট হবে ও, আর সব ক্ষেত্রে হবে আ, যেমন বিউটি বাট, সিউটি খাট, এম ইউ এম মাড, হ্যাঁ, এম ইউডি মাড, এম ইউ এম মানে মাম মানে চুপ, তাহলে বোঝা গেল এরকম। এবার আসুন যে আমাদের এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা কি, যে আমাদের এক্সপ্রেশন শিখতে হবে। যেমন একটা এক্সপ্রেশন আপনাদের বোঝাই, সেটি হচ্ছে যে ধরুন যে আপনার সম্মুখে কোনো সিনিয়র প্রভু বসে আছে, আপনি তার চাইতে একটু পেছন দিকে বসে আছেন, উনি সামনে বসে আছে, দরজাটা খোলা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বা বাতাস হচ্ছে, বাইরে থেকে ভিতরে ময়লা ঢুকছে, যে কোনো একটা সিচুয়েশন, আপনি কি তখন বলবেন প্রভু দরজাটা আটকান, প্রভু দরজাটা আটকান, এটা বলবেন? কি বাংলায় বললে কি বলবেন? প্রভু আপনি যদি কিছু মনে না করেন, বা আমি আসলে বলতে চাচ্ছি আপনি আমার সিনিয়র প্রভু, আপনাকে যে কি করে বলি, আপনি আমার সিনিয়র, আপনাদের দেখেই ভক্তি জীবনে আসছি, আপনাকে কি বলি, যদি কিছু মনে না করেন দরজাটা কি দয়া করে বন্ধ করবেন? আপনি তো এইভাবে কথাটা বলবেন, তাই না? এই কথাটা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন এটা আপনাকে জানতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন। এই একটা মাত্র বাক্য বললে পরে আপনার কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। যেমন তাহলে কি আপনার সম্মুখে যে সিনিয়র প্রভু বসে আছে, আপনি কি তাকে বলতে পারেন প্রভু দরজাটা আটকান, বাইরে থেকে বৃষ্টি আসতেছে, এভাবে বলা যাবে? আমরা এই এতটা অসভ্য শিলপ্রপাত আমাদের শিক্ষা দিয়েছেন গুরু মহারাজ? না। তখন আমরা কি বলতে পারি, যে প্রভু বাইরে থেকে বৃষ্টি আসছে বা বাইরে থেকে ভেতরে ধুলো ঢুকছে, যদি কিছু মনে না করেন আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করবেন? এই কথাটা আপনি ইংরেজিতে কি বলবেন? বাংলায় কত কথা বলতে হচ্ছে না, যে প্রভু আপনি যদি কিছু মনে না করেন দয়া করে দরজাটা কি বন্ধ করবেন? এই কথাটা আপনি সিম্পলি এভাবে বলতে পারেন, হরে কৃষ্ণ প্রভু, would you mind closing the door please? Would you mind closing the door please? If you simply say like that expression, only that expression will give you the 100% satisfaction, and the counterpart, I mean to whom you are going to talk, he or she would be able to understand you, what you have said. Simply use this expression, use this structure. What would you have to say? You have to say like that, would you mind closing the door প্লিজ। এই যে প্লিজ শব্দটা ব্যবহার করতে হবে, ভদ্রোচিত একটি শব্দ। তাহলে আমরা কি বলবো, আচ্ছা প্রভু যদি কিছু মনে না করেন আমার সঙ্গে কি একটু প্রচারে যাবেন? এই যে উড ইউ মাইন্ড, আমরা কি বলবো, উড ইউ মাইন্ড গোয়িং টু প্রিচ উইথ মি। তাহলে যে আমরা কি বললাম, এই যে দরজা বন্ধ করার সময় আমরা প্রভুকে শুধু এই একটি বাক্য বললে হয়ে যাচ্ছে, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ। এই যে প্লিজ, ইংরেজিতে 4টি ম্যাজিক ওয়ার্ড আছে, এই 4টি ম্যাজিক ওয়ার্ড আমাদের সবসময় জেনে রাখা উচিত,
যারা খুব সুন্দরভাবে ভদ্রভাবে নিজেদেরকে উপস্থাপন করা যায়। সেটা হচ্ছে কি এক্সকিউজ মি, কাইন্ডলি, প্লিজ, এবং আরেকটি হচ্ছে কি উড ইউ মাইন্ড। এই চারটি জিনিস যে জানবে সে সুন্দর করে সব সময় পৃথিবীর যত ভদ্র সমাজে থাক না কেন সে সুন্দর করে কথা বলতে পারে, একবারে গুরু মহারাজ থেকে শুরু করে একজন রিক্সাওয়ালার সঙ্গে। বোঝা গেল? ধরুন আমি গুরু মহারাজকে আমি কোনো অনুরোধ করব যে গুরু মহারাজ যদি কিছু মনে না করেন আপনি কি কৃপা করে আমাকে একটু সাহায্যটা করবেন, এই যে উড ইউ মাইন্ড, অথবা উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু, উড ইউ মাইন্ড, উই ক্যান ইউজ these two structures. Hope that you got it. Okay, thank you very much. এবার আসুন আমরা ভোক্যাবুলারি কীভাবে ডেভেলপ করতে পারি। আমাদের অনেকের একটি বদ্ধমূল ধারণা রয়েছে আমাকে প্রচুর শব্দের অর্থ জানতে হবে, আমি অনেক শব্দের অর্থ না জানলে পরে আমি ইংরেজিতে কথা বলতে পারবো না। এটা একটা ভুল ধারণা। অক্সফোর্ড থেকে একটি গবেষণা করেছে যে অক্সফোর্ড ডিকশনারিতে লক্ষাধিক শব্দ রয়েছে, কিন্তু আমাদের সব শব্দ জানার দরকার নেই। বাংলায় অনেক শব্দ রয়েছে, আমরা সেসব শব্দের অর্থ জানি না। তার মানে কি আমি বাংলা জানি না? ইংরেজিতে অনেক শব্দ রয়েছে তা আমরা জানি না, আমাদের জানারও দরকার নেই। যেটা কমিউনিকেশন করবার জন্য দরকার সেটি অক্সফোর্ড থেকে ওর একটা গবেষণা করে বের করছে যে 3000 শব্দ, only 3000 words, if you know that you can communicate very well across the world. এর একটু উদাহরণ আপনাকে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরুন কোনো একজন প্রভু বা কোনো একটা গাভী বা কোনো একটা মানুষ হেঁটে যাচ্ছে আপনার সম্মুখ দিয়ে, তখন আপনি দেখে তাকে কি বলবেন? সুন্দর, অসাধারণ, চমৎকার, অমায়িক, এই কথাগুলি তো বলবেন, এর বাইরে তো বলবেন না। তাহলে দেখুন ইংরেজিতে কিন্তু সুন্দর, চমৎকার জন্য শত শত শব্দ রয়েছে, কিন্তু আমরা ব্যবহার করলে কি বলবো? এক্সেলেন্ট, নাইস, বিউটিফুল, অসাম, ওয়ান্ডারফুল, স্প্লেন্ডিড। এর বাইরে কি আপনি কিছু বলবেন? তেমন একটা আমরা বলি না। অনুরূপভাবে তাই আমরা যখন শব্দ ব্যবহার করব আমাদের কি করতে হবে? চিন্তা করতে হবে, ভেবে চিন্তে আমাদের এই কাজটি করতে হবে। যে শব্দগুলি আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা সেই শব্দগুলি শিখে নিব। এরপর আমরা আরও বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু আসলে শেষ দিন, আসলে 3 দিনের সেমিনারে ইংরেজি আসলে ব্যাপক একটা ব্যাপার, এটা শেখার শেষ নেই। তাই যতটুকু না বললে না আমি বললাম, এরপর আমরা আরও মাসব্যাপী বা লং টার্ম আমরা চিন্তাভাবনা করছি সেমিনার দেওয়ার জন্য। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আমরা চেষ্টা করবো আপনাদের সেবা করবার জন্য। এইভাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তারপরে যেমন হরে কৃষ্ণতে আপনারা শব্দ তৈরি করতে পারেন, হরে কৃষ্ণ টেম্পল, হরে কৃষ্ণ ডিভোটি, হরে কৃষ্ণ মুভমেন্ট, এইভাবে তৈরি করতে পারেন। তারপর কৃষ্ণ কনসিয়াস মানে হচ্ছে কৃষ্ণ ভাবনাময়, তাহলে আপনি বলতে পারেন কৃষ্ণ কনসিয়াস টেম্পল, কৃষ্ণ কনসিয়াস ডিভোটি, কৃষ্ণ কনসিয়াস program, Krishna conscious culture, Krishna conscious environment. This is how you can say. এরপর আসছে যে আমরা এখন যে সোশ্যাল মিডিয়া চলে এসছে, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে আমরা প্রচার করছি। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার করতে গেলে পরে you need to have some international qualities whenever you'll go for preaching Krishna consciousness on social media. You can preach Krishna consciousness through YouTube, Zoom, Facebook. এখন শিল প্রভুপাদ কি বলেছেন একবার একটু ভাবুন। শিল প্রভুপাদ বারবার বলেছেন ব্যাস আসনে বসবার পূর্বে নিজেকে প্রস্তুত করতে হবে। এখন আমরা অনেকে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো মন্দিরে ভালো দায়িত্ব রয়েছেন বা অনেক গৃহস্থ রয়েছেন, হয়তো একটু লেখাপড়া জানেন, অনেক দিন ভক্তি জীবনে রয়েছেন, কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই যখন তখন ফেসবুকে চলে আসছেন, ইউটিউবে চলে আসছেন, বাংলা উচ্চারণে ভুল হচ্ছে, ইংরেজিতে ভুল হচ্ছে, উপস্থাপনায় ভুল হচ্ছে। এটা হ্যাঁ, কৃষ্ণভক্তি প্রচার করার অধিকার সকলের রয়েছে, কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাচ্ছি, এটা ভুল বলবো না, ক্ষমা করে দেবেন আমাকে, সেই যোগ্যতা আমার নেই আপনাদের ভুল ধরার, আমি এটা বলবার জন্য দুঃখিত। সেটি হচ্ছে যে আমাদের যে লেকচারটি যাচ্ছে অনলাইনের মাধ্যমে, এখানে সেই স্কুল কলেজের টিচার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষেরা আমাদের সেই প্রবচনটি শুনছে। সবাই তার ভক্ত না। তখন যদি আমি বলি খবর আছে, হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন, এই যে প্রভু, আমি প্রভু বলে ফেলছি, হ্যাঁ, এইভাবে অনেক উচ্চারণ ভুল হচ্ছে, উপস্থাপনায় ভুল হচ্ছে। এটা নিয়ে অনেকে কমেন্ট করে, আমাদেরকে বলে
ইসকন না বলে কত ইন্টারন্যাশনাল, তাহলে যে ফেসবুকে অনেকে এসে প্রচার করছে, অনেক অনেক কিছু বলছে, তারা কি একটু প্রস্তুতি নিয়ে সুন্দর করে গুছিয়ে পরিপাটি হয়ে একটু প্র্যাকটিস করে রিহার্সেল করে এসে উপস্থাপনা করতে পারে না? যেমন আপনি এইভাবে আপনি যদি বাংলায় কথা বলেন যে হরে কৃষ্ণ, আপনারা সকলে কেমন আছেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনত ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ড্যাশ ড্যাশ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। উনি আপনাদের কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। আশা করছি আপনাদের সঙ্গে থাকবেন। আপনি যদি এই কথাটা বলেন, হরে কৃষ্ণ, ইসকনের পক্ষ থেকে, এই যে পক্ষ উচ্চারণটা কী হবে, পক্ষ, ইসকনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে রয়েছেন না বলে আমাদের সঙ্গে আছে সিধা মায়াপুর থেকে যে শ্রীধাম, শ্রীধাম ধ উচ্চারণ কী হবে, শ্রীধাম, শ্রীধাম মায়াপুর থেকে যুক্ত হয়েছেন হিজ হোলিনেস অথবা শ্রীমৎ ড্যাশ ড্যাশ মহারাজ। আমরা এটা বলতে পারি। তার মানে কি, এটা আপনার শুনে কিন্তু আকৃষ্ট হবে। আপনি আমি কিন্তু একটু চর্চা করলে বলতে পারি, কিন্তু আপনারা প্রচার করছেন খুব ভালো, প্রচার করার অধিকার সকলের রয়েছে, আমাদের সকলের রয়েছে, কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা অনেক একটু সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি। আমি সেটি বলছি, আমি বলছি না কারো ভুল হচ্ছে, উপস্থাপনা পারেন না বা এটা কি বা আমি পারি, সেটি বলছি না। আমরা যেন একটু সুন্দর করে চাইলে একটু নিজেদেরকে গুছিয়ে আমরা উপস্থাপন করতে পারি। এরপর আমাদের উচ্চারণটা ঠিক করে নিতে পারি, অ্যাটিটিউড, আমাদের উপস্থাপনার ধরন ঠিক করে নিতে পারি, রেফারেন্স, আমরা যেন রিয়েল রেফারেন্সটা দিতে পারি। এরপর হচ্ছে যে ওয়েল প্রিপারেশন, আমাদের একটা ভালো প্রিপারেশন থাকা উচিত। আর হচ্ছে যে ইউজ অফ টেকনোলজি, অনেক সময় আমরা জুম ব্যবহার করছি, জুম ব্যবহার করতে সময় ক্লাস নিতে গিয়ে আমরা জুমের ব্যবহারটা ঠিকমতো করতে পারছি না। সো হোয়াট আই এম গোনা মেক ইউ understand is that whenever you are coming to social media, at the time you have to be prepared in terms of pronunciation, dress up, gear up, knowing of the technology, because you are representing ISKCON. যে আমি একটা বাংলা শব্দ ভুল বললে, আমি ইংরেজি ভুল বললে, এইটা আমরা কে শুনছে, আমি রেফারেন্স ভুল দিলে, আমার ড্রেস আপ গেট আপ যদি ভুল ঠিক মতো না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, এই যে আমার জন্য বলবে এটা সে কোন মহারাজের শিষ্য, এটা কি শিল প্রভুপাদের অনুসারী, ইসকনের ভক্ত, এই মন্দিরের ভক্ত, অথচ সে সোশ্যাল মিডিয়াতে আসছে, সে ইউটিউবে ক্লাস দিচ্ছে, ইন্টারনেটে ক্লাস দিচ্ছে, ফেসবুকে ক্লাস দিচ্ছে, তার বাংলা উচ্চারণ ঠিক না, সে সুন্দর করে উপস্থাপনা করতে পারে না, সেটি যেন শুনতে না হয়। কারণ আপনার আমার এই লেকচারটি কে শুনছে, সে আমেরিকার একজন মানুষ শুনছে, বাংলাদেশে একজন মানুষ শুনছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুনছে, একজন যিনি আবৃত্তি করেন তিনি শুনছেন, যিনি উপস্থাপক, যিনি টেলিভিশনে সুন্দর করে কথা বলেন, যিনি বাকশিল্পী, যিনি সুন্দর করে গুছিয়ে কথা বলেন, যিনি উপস্থাপনা নিয়ে কাজ করেন, সে কিন্তু আপনার কথা শুনছেন। তো অনেক সময় বাংলাদেশ বা ভারতে বা বিভিন্ন জায়গায় যারা জাগতিকভাবে একটু শিক্ষিত, সুন্দর করে একটু কথা বলতে পারলে, সুন্দর বাংলা কথা বলতে পারলে নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে। আসলে যে ইংরেজি জানলে একটা মানুষ জ্ঞানী তা কিন্তু নয়, বাংলা জানলে অনেক জ্ঞানী তা নয়। কিন্তু আমরা তো আমাদের উদ্দেশ্য কি, কৃষ্ণ ভবনামিত অনেকে আমরা আকৃষ্ট করব, তাই আমাদের কী করতে হবে, ইসকনকে, শিল প্রভুপাদকে, গুরু মহারাজকে আমরা যদি উপস্থাপন করতে চাই তাহলে সেইভাবে উপস্থাপন করতে হবে। আপনি শিল প্রভুপাদের লেকচার শুনুন তো, উনি কত সুন্দরভাবে, বলিষ্ঠভাবে 20 মিনিটে যে শিল প্রভুপাদের বাংলা লেকচার রয়েছে, দেখুন তো কত কত প্রাঞ্জল, কতটা স্বতঃস্ফূর্ত, ভগবানের কৃপাতে কোনো রকমে বেঁচে থাকা যায়। কত সুন্দর বাংলা, বাস্তবিক পক্ষে এই যে এত সুন্দর বাংলা, আমি তো খুব কম মানুষকেই দেখি ব্যবহার করতে, যে বাস্তবিক পক্ষে, আমরা বলি প্রকৃত পক্ষে, তাই না? এই যে শিল প্রভুপাদ বলেছেন ব্যবহারিকভাবে, বাস্তবিক পক্ষে, এই যে কত সুন্দর সুন্দর বাংলা ব্যবহার করেছেন শিল প্রভুপাদ বলেছেন, তাই না? আমরা তো অধিকাংশ সময় বলি যে ম্যাটেরিয়াল লাইফ, জড় জগৎ, কিন্তু শিল প্রভুপাদের গ্রন্থ পড়ুন, শিল প্রভুপাদের লেকচার পড়ুন, দেখুন শিল প্রভুপাদ বলেছেন মান্ডেন লাইফ। আমরা সবসময় ম্যাটেরিয়াল লাইফ বলতে অভ্যস্ত, কিন্তু শিল প্রভুপাদ দেখুন কতটা এক্সল্টেড। শিল প্রভুপাদের গ্রন্থ রয়েছে যে প্লিজ ক্লিয়ার ইউর মিসগিভিং, আমরা বলি যে কি তোমার সন্দেহ দূর করো, হ্যাঁ, কি রিমুভ আর ডিলিট আর ক্লিয়ার ইউ ডাউট। কিন্তু শিল প্রভুপাদ কি বলেছেন, মিসগিভিং, দ্য স্পিরিচুয়াল মাস্টার অ্যান্ড ডিসাইপল একটা গ্রন্থ রয়েছে, শিল প্রভুপাদ লিখেছেন, ওইখানে কত সুন্দর আধুনিক মডার্ন যুগ উপযোগী কত চমৎকার চমৎকার শব্দ ব্যবহার করেছেন। মিসগিভিং, চমৎকার, দেখুন তো, মিসগিভিং। প্রভুজি, ডু ইউ হ্যাভ এনি মিসগিভিং? প্রভু, আপনার কি কোনো সন্দেহ আছে অ্যাবাউট দিস, এই বিষয়ে? শিল প্রভুপাদ বলেছেন, ডু ইউ হ্যাভ এনি মিসগিভিং রিগার্ডিং দিস? এই যে আমরা তো শিল প্রভুপাদ কিছু অনুসরণ না করি,
আমি হয়তো অক্সফোর্ডে পড়াশোনা করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, কলকাতা ইউনিভার্সিটি থেকে আমি ইংলিশ অনার্স মাস্টার্স করতে পারি, কিন্তু আমরা যদি ভক্তি জীবনে এগোতে চাই, শিল প্রভুপাদের গ্রন্থ লেকচার ছাড়া আমাদের কোনো গতি নেই। এত চমৎকার চমৎকার ইংরেজি ব্যবহার করেছেন শিল প্রভুপাদ, ও মাই গড, ফ্যান্টাস্টিক। আমি অনেক শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করে দেখেছি, প্রভু বলুন তো অহৈতুকী কৃপা কি? এই শব্দটা আমিও জানতাম না, ইসকনে এসে জেনেছি। কোনো ডিকশনারিতে পাবেন না, কজলেস মার্সি। আচ্ছা, আরেকটা শব্দ আমি বলি, যে পাপ ভক্ষণ করা ইংরেজি কি? আপনি ভাববেন, চিন্তায় পড়ে যাবেন। পাপ ভক্ষণ, ভাত খাওয়া যায়, মাছ খাওয়া যায়, যারা অভক্ত তাদের কথা বলছি, তারপরে প্রসাদ খাওয়া যায়, আম খাওয়া যায়, বিস্কিট খাওয়া যায়। পাপ আবার কিভাবে খাওয়া যায়? এখন পাপ ভক্ষণ ইংরেজি কি হতে পারে? কিন্তু শিল প্রভুপাদ গীতায় পড়ুন, যে গীতায় আছে না, যারা আমাকে অর্পণ না করে দ্রব্যাদি গ্রহণ করে তারা পাপ ভক্ষণ করে। এখানে কি বলেছেন শিল প্রভুপাদ? সিম্পল ইংলিশ। দেখুন, আপনাকে যদি এইভাবে জিজ্ঞেস করি কাউকে, আপনারা জিজ্ঞেস করে দেখুন, প্রভু এটা ট্রান্সলেশন করুন তো, পাপ ভক্ষণ করা, সে বলতে পারবে না, চিন্তায় পড়ে যাবে। কিন্তু শিল প্রভুপাদের গ্রন্থ পড়ুন, এরকম অসংখ্য জটিল জটিল শব্দ আপনি জানতে পারবেন, বাক্য জানতে পারবেন। শিল প্রভুপাদ এত সুন্দর করে বলেছেন, সিন ইট মানে ইট সিন, ইট সিন মানে কি? পাপ ভক্ষণ করা, ইট সিনস। চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমরা শিল প্রভুপাদের মতো জ্ঞানী ব্যক্তি পেয়ে, আমাদের শিল প্রভুপাদের মতো শিক্ষাগুরু পেয়ে যদি আমরা আধ্যাত্মিক ইংরেজি না পারি, আমাদের মতো দুর্ভাগায় পৃথিবীতে নাই। শিল প্রভুপাদ এত লেকচার দিয়ে গেছেন, আমাদের গুরুবর্গরা রয়েছেন, তাদের লেকচার যদি আমরা না শুনি, অন্য বই আমাদের তেমন পড়া দরকার নেই। এই শিল প্রভুপাদের লেকচার, আমাদের বর্তমান আচার্য, পূর্বতন আচার্য, তাদের লেকচার শুনলে, গ্রন্থ পড়লেই আমরা জানতে পারবো। চমৎকারভাবে শেখা যায়। সো টেক ইট ভেরি সিরিয়াসলি, ইটস কোয়াইট ইজি। তার মানে আমি যখন সোশ্যাল মিডিয়াতে আসব, আমাদের শিল প্রভুপাদকে, আমাদের বর্তমান আচার্যদের অনুসরণ করে তারা কিভাবে হাত নাড়াচ্ছে, কিভাবে ধুতি, কুর্তা, তিলক, চশমাটা ব্যবহার করছে, কিভাবে কথা বলছেন, সেটি আমাদের অনুসরণ করা উচিত, রেফারেন্স দেওয়া উচিত। আমি ভুল তথ্য দিলে পরে আপনার জন্য, আমার জন্য কি হবে? ইসকনের জন্য একটা মানে সন্দেহের ব্যাপার হবে, কমেন্ট করার সুযোগ। আমরা ইসকন নিয়ে, গুরু মহারাজ নিয়ে, শিল প্রভুপাদ নিয়ে কমেন্ট করার কোনো আমরা সুযোগ দেব না। আমরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত হয়ে আমরা কি করব? উপস্থাপন করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আমার জীবনে যদি আমি একজনকে শিষ্য তৈরি করতে পারি, একজনকে, আমার জীবনের উদ্দেশ্য সফল, আমার এই মিশন সফল। ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি বলেছেন? একজন গুরুর শিষ্য দরকার হয় না, গুরু থাকলেই চলে। তার মানে কি, আমার এত শত শত ইউটিউবে এসে, ফেসবুকে এসে এত ক্লাস দেওয়ার দরকার নেই। আমি একটা ক্লাস দিব মাসে, সপ্তাহে একটা ক্লাস দিব, কিন্তু নিজেদেরকে প্রস্তুত করে চমৎকারভাবে উপস্থাপন করে আমি ক্লাস দেব। সে ক্লাসটি হবে ইফেক্টিভ। এই ক্লাসটি শুনে যেন বুঝতে পারেন, না, সে ইসকনের একজন যোগ্য নাবি, শিল প্রভুপাদের একজন যোগ্য শিষ্য, নাতি। আমার একটি কথার জন্য, আমার একটি ভুলের জন্য কেন শিল প্রভুপাদকে, গুরু মহারাজকে, ইসকনের ভক্তদেরকে আমি প্রশ্নের মুখে ফেলবো? সেটি যেন না হয়। হ্যাঁ, কিছু তো ভুল হবেই, সে ভুল হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। আমি বলছি মেজর কোনো ভুল যেন আমরা না করি, প্রস্তুতি নিয়ে আমরা আসব। এবার আসুন যে আমরা ইংরেজিটা কিভাবে প্র্যাকটিস করব, এটা বলে আজকে সেমিনারটা শেষ দিয়ে দেবো 10 মিনিটের মধ্যে, যে ইংরেজিটা কিভাবে প্র্যাকটিস করব। বাংলাদেশে আমি দেখেছি, কেউ যদি বাংলায় বক্তব্য দিতে গিয়ে কাশি দেয়, 2-1 মিনিট পরে ভেবে কথা বলে না না ঠিক আছে। ইংরেজি বলতে গিয়ে যদি কেউ কাশি দেয়, 2-একটা শব্দ উচ্চারণ ভুল করে, একটু চিন্তা করে কথা বলে প্রভু ইংরেজি পারে না, মাতাজি ইংরেজি পারে না, আমার শিক্ষক ইংরেজি পারে না। আরে ভাই, বাংলায় কথা বলতে গিয়ে কাশি দিলে কোনো সমস্যা হয় না, 10 সেকেন্ড পরে কথা বললে সমস্যা হয় না। ইংরেজি আমার মায়ের ভাষা নয়, এখানে আমি কথা বলবো, একটু ভেবে বলতেই পারি, একটা শব্দ আমার ভুলে যেতেই পারি, আমি একটু চিন্তা করে কথা বলতেই পারি। তার মানে যে আমি ইংরেজি জানি না, এটা তো নয়। কতটা হীনমন্যের পরিচয়। আমি ভক্তদের দেখেছি, যারা আমি জাগতিকভাবে কাজ করি তাদেরকে দেখেছি। এই চিন্তাটা আমাদের করা যাবে না। একবার ভাবুন তো, বাংলা যখন আমি ছোটোবেলায় শিখেছি, আমি যখন শিখেছি, ভাবুন তো একবার, আপনি যখন প্রথম থেকে শুরু করেছেন, আপনার মা বলেছে, বাবা বলেছে, বল বল বলো বাবা বাবা বাবা, আপনার 6 মাস লেগেছে, 3 মাস লেগেছে বলতে। এক সময় গিয়ে আপনি বলেছেন বাবা। এই বাবা বলতে আপনাকে কে কে সহায়তা করেছে? আপনার বাবা, আপনার মা, আপনার কাকা, আপনার মাসিমা, আপনার পিসিমা, আপনার ভাই, আপনার পাড়াপড়শি, কোথাও বেড়াতে গিয়েছেন, সবাই বলেছেন ও কি বাবা বলতে পারে?
তখন বলেছেন কি বলো এভাবে বলতে বলতে একসময় গিয়ে বলেছে বাব্বা। তাহলে আমাদের সম্মুখে যেসব ভক্তেরা ইংরেজি পারে না, আমরা যারা একটু পারি, আমরা কি বলবো? হ্যাঁ প্রভু বলেন বলেন, হ্যাঁ নাইস, এক্সিলেন্ট, নাইস নাইস, বিউটিফুল, করতালি, তাকে পিঠে একটু হাত দেওয়া, মাথায় একটু হাত দেওয়া, ছোট হলে একটু, সিনিয়র হলে একটু একসঙ্গে কোলাকুলি করা, এই যে উৎসাহ দেওয়া, ও এক্সিলেন্ট প্রভু, আমি বিশ্বাস করি একসময় আপনি চমৎকার লেকচার দেবেন। হ্যাঁ দেখেন প্রভু, আপনি আমি যতই জানি, আজকে একটু পরে মরে যেতে পারি, এই যে আপনি এত ইংরেজি জানেন, এত বাংলা জানেন, এত শাস্ত্রজ্ঞান জানেন, এটা কি কোনো কাজে লাগলো? কিন্তু ভাবুন তো, আপনি একজনকে একটা বাংলা শিখিয়েছেন, একটা ইংরেজি শিখিয়েছেন, শাস্ত্রজ্ঞান দিয়েছেন, আপনি মরে গেছেন, সে প্রচার করছে, কৃষ্ণ ভক্তিতে ব্যবহার করছে, আপনি কি ভগবানের কাছে গিয়ে সন্তুষ্ট হবেন না? গুরুকৃষ্ণ সন্তুষ্ট হবে না? অবশ্যই। এই যে আমি 2 ঘন্টা ধরে সেমিনার দিচ্ছি, একটা শব্দ যদি আপনার কাজে লাগে, একসময় তো আমি পৃথিবীতে থাকবো না, তখন তো আপনারা কি করবেন? প্রচার করবেন। আমার আত্মা কি শান্তি পাবে না? গুরুকৃষ্ণ কি সন্তুষ্ট হবে না? অবশ্যই সন্তুষ্ট হবে। তার মানে কি, আমাদের যার যার সামর্থ্য রয়েছে, আমরা কখনো কোনো প্রভুকে, মাতাজিকে, কাউকে দোষ ধরবো না। একজন পারে না, কোনোদিন কারোর সম্মুখে বলবো না যে প্রভু আপনি এটা ভুল হয়েছে। কোনো ফেসবুকে কাউকে সরাসরি কমেন্ট করবো না। যদি তাকে বলতে হয় ফোনে বলবো, হোয়াটসঅ্যাপে বলবো, ইমোতে বলবো, নাহলে ফেসবুকে তার ইনবক্সে মেসেজ করবো, বা তার সঙ্গে দেখা হলে একা একটা জায়গা নিয়ে, কোনো একটা রুমে নিয়ে আলাদাভাবে তাকে বলবো, প্রভু এইভাবে বললে ভালো হয়, কিন্তু এইভাবে না প্রভু, হয় নাই আপনার, আপনি বলেন কেন? ইসকন ইমেজ নষ্ট করছেন না, চেষ্টা করছেন, লেগে থাকতে হবে, বলতে বলতেই ঠিক হবে। এবার ভাবুন তো, যে বাংলা, এই যে আমি বাংলায় কথা বলছি, আপনি আমি যদি বাংলায় কথা বলি, 5 মিনিট যদি আপনি বাংলা আপনার রেকর্ড করে শুনেন, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি হবিগঞ্জ, কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি সাভার, এক একজন এক একভাবে উচ্চারণ করে, ভাত খাইছুন, পাঁচটিয়া, হ্যাঁ পাঁচটিয়া, সিলেটে এক ভাষা বলে, বরিশালে একরকম ভাষা, দাপাদাপি করকা, এই যে এক একজন এক এক ভাষায় কথা বলে, এটাও আমরা দোষ ধরবো না। কিন্তু উনি যখন ক্লাস দিবেন, প্রবচন দিবেন, তখন কিন্তু তার এই প্রমিত বাংলায়, শুদ্ধ বাংলায় কথা বলতে হবে। বোঝা গেল, বাংলায় কথা বললে যদি আপনি 5 মিনিট কথা বলেন, দেখবেন আপনার বাংলা উচ্চারণে কত ভুল। যিনি শুদ্ধ করে সুন্দর করে বাংলায় কথা বলেন, তাকে যদি আপনার এই রেকর্ডটি শোনান, কত ভুল হবে। আর ইংরেজি আপনার মায়ের ভাষা নয়, এটা আমরা উচ্চারণ করবো, কিছু ভুল হতেই পারে, কিছু বাক্য ভুল হতে পারে, হির জায়গায় সি হতে পারে, গোর জায়গায় গৌজ হতে পারে, এর জায়গায় এন হতে পারে, দির জায়গায় দা হতে পারে, এটা ভুলের কিছু না, চর্চা করতে করতে একসময় ঠিক হয়ে যাবে। তাই এটা ঠিক করতে হবে। এবার কি করতে হবে? কোনো কিছু বুঝতে না পারলে, কারো সহায়তা না পেলে, আপনাকে একটা পরিবেশ তৈরি করতে হবে। ঘরের ভিতরে ইংরেজি গ্রন্থ রাখুন, প্রভুপাদের লেকচার শুনুন, যাকে আপনার ভালো লাগে তার লেকচার শুনুন, যে পারে তার সঙ্গে যোগাযোগ রাখুন। তারপরে গুগলে আপনি প্রশ্ন করুন, না বুঝলে ওখানে লিখুন, ইউটিউবে সার্চ দিন, শিখুন। এরপর অ্যাপস, বিভিন্ন অ্যাপস রয়েছে, অ্যাপসের সহায়তা নিন। এরপর হচ্ছে ডিকশনারি, কোনোদিনও বাংলা ডিকশনারি ফলো করবেন না, মাঝে মাঝে ফলো করতে পারেন বাংলা জানার জন্য, কিন্তু আপনি অধিকাংশ সময় আপনি কোন ডিকশনারিটা ফলো করবেন? অক্সফোর্ড, ক্যামব্রিজ, ওক্সফোর্ড, উচ্চারণটা কী হবে? ওক্সফোর্ড, ক্যামব্রিজ, লংম্যান, এই ডিকশনারি অনুসরণ করতে হবে। আপনি বাংলা উচ্চারণ শিখতে চাইলে বাংলাদেশে নরেন বিশ্বাসের অভিধান অনুসরণ করতে হবে। অনুরূপভাবে আমরা যারা শুদ্ধভাবে ঠিকভাবে ইংরেজি শিখতে চাই, আমাদের কি করতে হবে? অক্সফোর্ড, ক্যামব্রিজ ডিকশনারি আপনারা কিনে নেবেন। কীভাবে সে উচ্চারণ করতে হয়, কীভাবে ডিকশনারি ব্যবহার করতে হয়, কারণ ওই ডিকশনারিতে অনেক লেখা আছে, চাইনিজ লেখার মতো মনে হবে, কিন্তু ওটি শেখার সিস্টেম আছে, ওটা আমি শিখিয়ে দেবো, 10 মিনিট লাগবে শেখাতে। এরপর কী করতে হবে? আমাদের কিছু ব্যাকরণ শিখতে হবে কথা বলতে গেলে এবং ইংরেজি বলতে গেলে। যেমন কথা বলতে গেলে আমার অনেক সময় ব্যাকরণ না জানলেও চলছে। যেমন কালকে একটু উদাহরণ দিয়েছিলাম, ধরুন আমার মা আমাকে প্রসাদ দিয়ে পাশের ঘরে টিভি দেখছেন, একটা সিরিয়াল দেখছেন, অভয়চরণ সিরিয়াল দেখছেন ইউটিউবে। এখন মা জল দিতে ভুলে গেছেন, আমি প্রসাদ খেতে খেতে গলায় আমার আটকে গেছে প্রসাদ। এখন আমার তো পিপাসা লেগে গেছে, আমি কি তখন বলবো যে আমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মা আমার গলায় প্রসাদ আটকে গেছে, আমাকে 1 গ্লাস জল দাও? আমি কি এটা বলবো? নাকি বলবো মা জল? কারণ কি, আমার মা জানে, কারণ মা আমাকে প্রসাদ দিয়েছেন, হয়তো জল দিতে ভুলে গেছেন, মা দৌড়ে চলে আসবেন। কিন্তু আপনি আমি যদি এভাবে চিন্তা করি, ইংরেজি বলতে হলে আমার ব্যাকরণ জানতে হবে, অনেক জানতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, কি বলতে হবে? মা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ হবে, এম হবে, এই ভার্ব দিব, সেই ভার্ব দিব, মা প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সামথিং গট স্টাক ইন মাই থ্রোট। এটা বলতে গেলে আপনার অবস্থা খারাপ, আপনি চিৎপটাং হয়ে পড়ে যাবেন, আপনার ওই পিপাসা বেড়ে যাবে। তখন আপনি কি বলতে হবে? মা জল, কারণ আপনার মা জানে, তখন মা জল দৌড়ে নিয়ে আসবে, এখানে ভাবের দরকার নাই।
ধরুন আপনি কি করছেন, কোনো গ্রন্থের কাজ করছেন বা মন্দিরে বসে আছেন, আপনার কলম লাগবে, আপনি কি বলেন প্রভু আমাকে একটা কলম দেন, বলুন প্রভু কলম কলম, প্রভু কলম, প্লিজ পেন প্লিজ প্রভু, এটা বললেই হয়ে যাচ্ছে। আর হচ্ছে কি আপনাকে সুন্দর করে কথা বলা শিখতে হবে। যেমন আপনার চা খেতে ইচ্ছে করছে বা চা পান করতে ইচ্ছে করছে, আমরা যারা ইসকনের সঙ্গে যুক্ত রয়েছে আমরা তো চা খেলে সাধারণত বৈদিক চাই খাই, পান করি, তাই না? দেখুন এই যে আমরা কিন্তু বাংলায় খুব কম মানুষ ব্যবহার করি যে চা পান করি, কিন্তু আমরা কি বলি চা খাই, কিন্তু এই খাই বলতে এখানে পান বোঝাবে, কারণ এটা অভ্যস্ত হয়ে গেছে, এটা ভুল না। চা তো খাওয়া যায় না, খাওয়া বলতে কি বোঝায়, চিবিয়ে চিবিয়ে যেটা খায়, আর পান মানে যেটা গিলে খায়, তাই না? তার মানে কি হচ্ছে, আমরা যদি শুধু বলি যে আমি চা খাই, মানে এখানে কিন্তু ভুল ধরছি না আমরা কেউ, তাহলে ইংরেজিতেও যে আই আই ইট টি হবে না, এখানে আই ড্রিঙ্ক দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু বাংলা করতে গেলে আপনি চা পানও বলতে পারেন, খাইও বলতে পারেন, কিন্তু পান করাটা বলাটাই ভালো। কিন্তু অভ্যাস হয়ে গেছে কি, সবাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কি চা খা। তাহলে দেখেন কোন যারা নেটিভ স্পিকার, যারা বিদেশি, তারা কি বলবে, হ্যাঁ আই নিড আ খাপাটি, কি বলবে দেখেন, আই নিড আ খাপ অফ টি, এটা কি বলবে, আই নিড আ খাপাটি, আই নিড আ খাপাটি, কি বলবে নেটিভ স্পিকাররা, আই নিড আ খাপাটি। আর যদি আপনি একটু বলেন আই নিড আ কাপ অফ টি, আই নিড আ কাপ অফ টি, আমার এক কাপ চা দরকার, আই নিড আ কাপ অফ টি। অথবা বলতে পারেন প্রভু কুড ইউ প্লিজ গিভ মি আ কাপ অফ টি, কাপ অফ টি, এই যে কাপ অফ টি, আই নিড আ কাপ অফ টি, আই নিড আ কাপ অফ টি, টি এই যে টা, আই নিড আ কাপ অফ টি, আই নিড আ কাপ অফ টি। কিন্তু আপনি বলতে পারেন আই নিড আ কাপ অফ টি, কিন্তু তারা নেটিভ স্পিকার, যারা আপনার মতামত বলবেন আমার এক কাপ চা দরকার, এই যে আমার এক কাপ চা দরকার, আমার এক কাপ চা দরকার, আপনি যদি বলেন আমার এক কাপ চা দরকার, হ্যাঁ আমার জন্য এক কাপ চা এনে দাও। আবার এই যে আমার এক কাপ চা দরকার, আমার এক কাপ চা দরকার, এই যে আমার এক কাপ চা দরকার, আই নিড খাপাটি, আই নিড খাপাটি, এই যে খাপাটি, এই যে খাপ অফ টি হয়ে যাচ্ছে কি খাপাটি, 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 আই নিড আ খাপ অফ টি, খাপ অফ টি হয়ে যাচ্ছে কি আই নিড খাপাটি, আই নিড খাপাটি। তাহলে আমার এক কাপ কফি দরকার, আই নিড খাপা কাপি, খাপা কাপি, এই যে খাপ অফ কফি হয়ে যাচ্ছে কি খাপা কাপি। এটা কিন্তু শরীরে কাপাকাপি না, শরীরে কাপাকাপি না, এটা কি খাপাকাপি, খাপাকাপি, এই যে খাপ অফ কফি হচ্ছে খাপাকাপি, আই নিড খাপাকাপি, আই নিড খাপাকাপি, আই নিড খাপাকাপি, 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 আই নিড খাপাকাপি, আই নিড খাপাকাপি, আই নিড খাপাকাপি, আই নিড খাপা কপি, যে খাপ আপ কপি, যে খা খা কাপ না খাপাকাপি, তাহলে আই নিড খাপাকাপি, খাপাকাপি, খাপা খাপি, খাপি 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 খাপাকি, আই নিড খাপা খাপি, খাপ আ খাপি, আই নিড খাপাকাপি, তাহলে আই নিড খাপাটি, খাপাটি, এই যে খাপ অফ টি আছে খাপাটি, খাপাটি, আই নিড 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 খাপাটি, খাপাকাপি, খাপাকাপি, খাপি, আই নিড খাপাকাপি, খাপাকাপি, খাপাটি, খাপাটি। এগুলো যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমরা বুঝতে পারবো নেটিভ স্পিকার দিয়ে। এরপর আমাদের ভোক্যাবুলারি শিখতে হবে, যেটি বললাম যে একটা মানুষ বা একটা গরু যদি দাঁড়িয়ে থাকে, আমরা গরুটাকে দেখে কি বলবো, বড়, সুন্দর, মোটা, কালো, বাদামি কালার, এর বাইরে আপনি কিছু বলবেন? তার মানে আপনার হাজার হাজার শব্দ না জানলেও কিন্তু চলছে। অক্সফোর্ড থেকে গবেষণা করে বলেছে যদি 3000 শব্দ কেউ জানে সে ইংরেজিতে কথা বলতে পারবে। ধরেন আমার হাতে যে কলমটি রয়েছে, আপনি এটা কি বলবেন, নাইস, বিউটিফুল, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। কিন্তু সুন্দর ইংরেজি অনেক শব্দ রয়েছে, কিন্তু আপনি কিন্তু সবগুলি ব্যবহার করছেন না। ধরুন কারোর সঙ্গে দেখা হলে আপনি কি বলেন বাংলায়, ধরুন কারোর সঙ্গে দেখা হয়, কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আপনার ছেলে মেয়ে ভালো আছে। এর বাইরে আপনি কিছু বলেন, বলুন তো দেখুন। বিগত 10 বছরে কারোর সঙ্গে দেখা হয়েছে, প্রভু কেমন আছেন, ভালো আছেন, ভক্তি জীবন কেমন চলছে, প্রসাদ পেয়েছেন, কবে আসবেন, সব কিছু ঠিক আছে, ওষুধ খাচ্ছেন তো, এর বাইরে কিছু বলেন? তার মানে কি আমাদের বই পড়লে আপনার মাথা বিগড়ে যাবে, এত পড়া এত কিছু না। মহাজনগত জনসপন্থা, যে ভালো জানেন আমার সঙ্গে যোগাযোগ রাখেন, আমি যতটুকু জানি হেল্প করব। যেহেতু আমি দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, কাজ করি, কাজ করতে হয়, আমার মোটামুটি কালচারটা জানা আছে। আই ক্যান হেল্প ইউ আ বিট, আমি আংশিকভাবে হয়তো সাহায্য করতে পারবো। এবং আমার সাথে যারা অনেক ভালো দক্ষ রয়েছে, এক্সপার্ট রয়েছে, বা এরকম একটা পরিবেশে থাকুন, আরও ভালো শিখতে পারবেন। এরপর হচ্ছে যে গীতা, ভাগবতম, অনেক শিক্ষিত বাংলাদেশে আছে, ভালো ভালো প্রচার করে, ইউথ প্রিচিং করে, এটা করে সেটা করে, অথচ ইংরেজি গ্রন্থ পড়ে না, ইংরেজি গ্রন্থ নাই। ইংরেজি গ্রন্থটা কালেক্ট করুন, শিলপ্রভুদের গ্রন্থটা পড়ুন। যদি আর্থিক সমস্যা থাকে বা না করতে পারেন, বেদাবেস সফটওয়্যার সাহায্য নিন, অনেক অ্যাপস রয়েছে, অ্যাপসের সহযোগিতা নিন, জানতে পারবেন। আমরা এখান থেকে পড়তে হবে, এটা কিভাবে পড়ে। ফর এক্সাম্পল আমি আপনাকে একটু ফারপোর্ট পড়ি, ধরুন 1 মিনিট, আমি জাস্ট রিডিং লাইক দ্যাট। আপনি যদি আগের মতো এইভাবে পড়েন, উচ্চারণটা ঠিক না রেখে, আমি আমারটা যে ঠিক হচ্ছে 100% তা বলছি না, যেহেতু আমার ইংরেজি মায়ের ভাষা নয়, তারপর যতটুকু হয় আমি বলছি। আপনি যেভাবে পড়েন, মানি মে বি অফার টু এ ডিভোটি বাট হি শুড নট স্ট্রাগল টু অ্যাকোয়ার ইট ইফ অটোমেটিকলি বাই গ্রেস অফ সুপ্রিম, এভাবে না। মানি মে নট, মানি এই যে মানি মে বি অফার টু আ ডিভোটি বাট হি শুড নট স্ট্রাগল টু
acquired it, if automatically, by the grace of Supreme, money comes to him, he is not hesitated. Normally, a devotee takes a bath at least twice in a day and rises early in the morning for devotional service. Thus, he is naturally clean both inwardly and outwardly. A devotee is always expert because he fully knows the essence of all activities of life and he is convinced of the authority of scriptures. A devotee never takes the part of a particular party, therefore he is carefree. So this is how we have to read. We have to practice it. If we can't practice like that, then you cannot read very well. এরপর কি করতে হবে? অভয় চরণ সিরিয়ালটা দেখতে হবে। হরে কৃষ্ণ অনেক মুভি বের হচ্ছে, এই মুভিগুলি দেখতে হবে, পড়তে হবে, শুনতে হবে, প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, লেকচার শুনতে হবে। ইউটিউবে এখন প্রচুর লেকচার রয়েছে, ইউ ক্যান লিসেন টু দেম। এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে হরে কৃষ্ণ ইংলিশ। আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর লেকচার পাবেন, এখন 30-35টার মতো লেকচার রয়েছে। আমি এরপরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইউটিউবে, তারপরে ফেসবুকে, জুমে ক্লাস দেবো, আমার সব কিছু তৈরি রয়েছে। আজ এবার একটু সেমিনার দিয়ে আপনাদের একটু মনোবৃত্তিটা বোঝার চেষ্টা করলাম, এরপরে আমি সব পাওয়ার পয়েন্টের মাধ্যমে দিব। আপনারা যারা ট্রেনিং গ্রহণ করতে চান, আমি আপনাদেরকে ট্রেনিং করাবো, আপনারা শিখে অন্যদেরকে শেখাতে পারবেন। আপনাদের যদি কোনো ম্যাটেরিয়ালস লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি হেল্প করব। দেশের বাইরে হোক, বাংলাদেশেও বিভিন্ন মন্দিরে আপনারা 10-20 জন ভক্তদেরকে নিয়ে যদি বলেন যে প্রভু আপনি আসেন, হ্যাঁ, আমাকে কোনো টাকা দিতে হবে না, কিছু দিতে হবে না, এটি গুরুদেবের আদেশ, ছিল প্রভুপাদের সেবা, আমি যাব, আমি গিয়ে সেবা দিয়ে আসবো। কারণ আপনারা তো কৃষ্ণভক্তি প্রচার করছেন, আমি গৃহস্থ, আমার উচিত আপনাদের দান করা। হয়তো আমার সেই সামর্থ্যটুকু নেই, অত দান করতে পারি না, কিন্তু যতটুকু জানি তা দিয়ে আপনাদের সেবা করলেই তো পারি, সেটা করতে আমার কোনো বাধা নেই। আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব যতটুকু পারি। যদি না পারি সিনিয়র প্রভুদের কাছ থেকে হেল্প নিব, আমার শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনাদেরকে আমি শেখাবার চেষ্টা করব। এটা তো শিল প্রভুপাদের সেবা, তাই না? মহাপ্রভু সন্তুষ্ট হবে। এবার আপনারা কি করতে পারেন? আপনার একজন ট্রেনিং গ্রহণ করতে পারেন, যারা হয়তো ওভাবে শিখতে পারছেন না, বিভিন্ন জায়গায় কোর্স করতে পারেন। তবে কোর্স করার আগে অবশ্যই জেনে নেবেন তাদের সাকসেস রেট কেমন, টিচার কেমন, কতটুকু সাপোর্ট পাবেন, এটা একটু জেনে নেবেন। তারপরে ভালো ভক্ত যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, লেখার চেষ্টা করুন, ইংরেজিতে চ্যাট করুন। এই যে আমি আইতাছি AMI, আমি AST আইতাছি SIE, তুই থাক TU তুই থাক TSA কি, এইভাবে না লেখে ইউ প্লিজ স্টে আই এম কামিং, এইভাবে লেখার চেষ্টা করুন। প্রভু প্রসাদ পাইছেন না বলে প্রভু হ্যাভ ইউ টেকেন প্রসাদম, এইভাবে লেখার চেষ্টা করুন। ফাইন্ড আ মেন্টর, একজন গুরুকে বেছে নিন, সে আপনার বয়সে বড় হোক ছোট হোক, যে জানবে তার কাছ থেকে শিখুন। এরপর হচ্ছে ইংরেজি, অনেক একটা প্রশ্ন থাকে ইংরেজি শিখতে কতদিন লাগে, কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগে। এটা আপনার আগ্রহের উপরে নির্ভর করে। আপনি 3 মাসেও শিখতে পারেন, 3 বছরে শিখতে পারেন, 30 বছরে শিখতে পারেন, অথবা মৃত্যুর আগেও একবার চিন্তা করতে পারেন বিছানায় পড়ে গেলে ইংরেজিতে একটা কোর্স করলে মনে হয় ভালো হতো, ইংরেজিটা শিখে যেতে পারতাম। এটা আপনার আগ্রহের উপরে লাগবে। আমি তো দেখেছি 20 বছরে 15 বছরে টিচিংয়ে, ইংলিশে অনার্স মাস্টার্স, অনেক বাংলাদেশের ছাত্রছাত্রী অনেক আছে, তারা ব্যাকরণ অনেক নিয়মকানুন জানে, ভালো শিক্ষা রয়েছে, দীক্ষা রয়েছে, ভালো ভালো সার্টিফিকেট রয়েছে, চাকরি করে অনেক বেতন পায়, কিন্তু ইংরেজি ভালোভাবে বলতে পারে না। অধিকাংশই, সবাই নয়, অধিকাংশই পারে না। আবার অনেকে লেখাপড়া কম জানে। আমাদের ইস্কনে দেখুন, মায়াপুরে দেখুন, বাংলাদেশে কয়েকজন আছেন, তাদের লেখাপড়ার অতটা জোর নেই, কিন্তু পরিবেশ থেকে, আগ্রহ থেকে শিখে নিয়েছে। তার আচার্য হবেন, সন্ন্যাসী হবেন, আমাদের গাইড করবেন। এটা ভাষা, চেষ্টা করলে পারা যায়, না পারার কি আছে? না পারার কি আছে? এটা কি মঙ্গল গ্রহের জিনিস? এটা আমি পারবো না? একটা কথা বারবার 10 বার শুনলে তো জানা যায়, পারা যায়, বোঝা যায়। না পারার কি আছে? শুধু আগ্রহ রাখেন, ভগবানের প্রতি ভরসা রাখেন, অবশ্যই আপনি শিখতে পারবেন। ভক্তি জীবনকে যেমন গুরুত্ব দিয়ে শিখেন, গান শেখার সময় যেমন গুরুত্ব দেন, মৃদঙ্গ শেখার সময় গুরুত্ব দেন, এটা একটু গুরুত্ব দেন, দেখবেন আপনার সেবার মান বেড়ে গেছে, আপনি অনেক জায়গায় সেবা করতে পারবেন। চেষ্টা, আগ্রহ থাকলেই হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে কি, ট্রেনিং ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনি আমি যত যাই বলি না কেন, আপনি যদি গোল করতে চান, বেঞ্চে বসে টিভিতে খেলা দেখে গোল করতে পারবেন না, আপনাকে আমাকে মাঠে নামতে হবে। So Hare Krishna, my dear devotees, today is the final day at the end of the seminar. আমি অনেক কিছুই বলেছি, কোথাও ভুল হলে জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমি আপনাদের চরণে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অক্ষম, অযোগ্য, মূর্খ। গুরু মহারাজের আশীর্বাদ করেছিলেন, তাই আমি ইংরেজিতে সেমিনার দিচ্ছি, ইংরেজি শেখানোর প্রয়াস করেছি। আমার জীবনের লক্ষ্যই হচ্ছে মৃত্যুর
দিন পর্যন্ত আপনাদের সেবা করে যাওয়া, শিল প্রভুপাদের সেবা করে যাওয়া, তাই জ্ঞাতসারে অজ্ঞাতসারে আচরণ দ্বারা, কথা দ্বারা, তথ্য দ্বারা, অঙ্গভঙ্গি দ্বারা বিভিন্নভাবে যদি আপনাদের চরণে অপরাধ করে থাকি ক্ষমা করে দিবেন। আমি তো আপনাদের দাসকে ক্ষমা করেন প্রভু। আমি আপনাদের অধীনে রয়েছি, আপনাদের অধীনে থেকে যেন আমার ভক্তিজীবন সুরক্ষিত থাকে, আমার পরিবার পরিজন নিয়ে যেন আমি এ জীবনেই কৃষ্ণপ্রেম লাভ করে আপনাদের সেবা করতে পারি, সেটি করবেন। আসলে 3 দিনে ইংরেজি শেখা যায় না। আমি এবার চেষ্টা করেছি 3 দিন আপনাদের একটা বেসিক আইডিয়া, ওভারঅল একটা ধারণা দিয়েছি। এবার আমি আপনাদের কমিটমেন্ট দিতে চাচ্ছি ইংরেজি শেখার জন্য। আপনারা দেশে, বাংলাদেশে, দেশের বাইরে, ভারতে যেখানে থাকুন না কেন, আপনাদের যখন সমস্যা হবে, যদি সশরীরে না থাকতে পারি, অনলাইনের মাধ্যমে হোক, গ্রন্থের মাধ্যমে হোক, যেভাবে হোক আমি আপনাদের সাহায্য করব। সময় সুযোগ থাকলে আমাদের ওইখানে গিয়ে সাহায্য করব। যদি আপনারা যারা অন্যদেরকে শেখাতে চান, আমার কাছ থেকে ট্রেনিং নিতে চান, আমি আপনাদের সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এক কথা, ইংরেজি শিখতে আমি যতটুকু জানি, গুরু কৃষ্ণ শিল প্রভুপাদ আমাকে যতটুকু, বৈষ্ণব আপনারা আমাকে যতটুকু সাহায্য করেছেন, আমি যতটুকু জানি সেটি দিয়ে আমি চেষ্টা করব। এরপর আর উন্নত শিক্ষার জন্য অনেক আমাদের ইসকন অনেক সিনিয়র প্রভু রয়েছেন যারা গ্রন্থ রচনার কাজ করছেন, অনুবাদের কাজ করেন, তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। মোট কথা, আমরা সকলে মিলেমিশে, কে পারে কে পারে না, কে কতটুকু বুঝে কে কতটুকু বুঝে না, আর তার দোষ ধরা, ভুল হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কোনোভাবে কাউকে অবজ্ঞা করা, নিরুৎসাহিত করা না। আমরা উৎসাহ করব, ভুল হলে তাকে ভুল ধরে দিব একান্তে। তাকে আমরা কাউকে অপমান করব না, কারণ এটা বৈষ্ণব অপরাধ হবে। আমি কাউকে বলার অধিকার নেই আপনার ভুল হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। সো চেষ্টা করলে পারা যায়, আগ্রহ থাকলে জানা যায়। It is quite simple, so nothing to worry at all. You serve it. Sanjay Priya Das is always ready to serve you. If I am okay, physically fit, I'll try to serve you. This is the order of my Guru Maharaj. This is the service of Srila Prabhupada. I'm going to publish a book very soon. Please bless me. I should say, shower me causeless mercy. Shower causeless mercy. So that I can finish the book writing and I publish it and offer to it. If you read that book, because the book is based on Srila Prabhupada's teaching, I can guarantee you, if you read this book seriously, definitely today or tomorrow you'll be able to learn Krishna consciousness English, modern English, no problem at all. So thank you very much for joining us. এবং আরেকটি সংবাদ, হয়তো খুব সম্ভবত সুন্দর করে গুছিয়ে কিভাবে আমরা চমৎকার করে বাংলায় প্রবচন দিতে পারি এবং সুন্দর করে বাংলায় কথা বলতে পারি, হয়তো আগামীকাল থেকে আরও 3 দিন বাংলা উচ্চারণের উপরে, বাংলায় কি করে আমরা কথা বলতে পারি তার উপরে হয়তো প্রবচন দেবার বা সেমিনার দেবার প্ল্যান করেছে। যদি হয় আমি আপনাদেরকে আমার পেজের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ। এই অথমকে কৃপা করবেন, আপনাদের চরণে অপরাধ করলে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সকলের দাস হয়ে কৃষ্ণ ভক্তি করতে চাই। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। অল গ্লোরিজ টু শিল প্রভুপাদ, অল গ্লোরিজ টু শিল প্রভুপাদ, অল গ্লোরিজ টু শিল প্রভুপাদ, অল গ্লোরিজ টু অ্যাসেম্বল ডিভোটিস, অল গ্লোরিজ টু অ্যাসেম্বল ডিভোটিস, অল গ্লোরিজ টু অ্যাসেম্বল ডিভোটিস। হরে কৃষ্ণ।